আচ্ছা, আমি একটু ক্লাস তো শুরু করবো, জাস্ট 5 মিনিট। আমি যেন কারোর আজকে কোশ্চিন অ্যান্সারও নেবো না, শুধুমাত্র আমি আমার কথাগুলো বলবো। আশা করি সবাই বুঝতে পারবে। আমাদের আজকে হচ্ছে ডাব্লিউবি এসএসসির, হ্যাঁ, প্র্যাকটিস ব্যাচ বা রিভিশন ব্যাচ। এই প্র্যাকটিস ব্যাচ বা রিভিশন ব্যাচে যারা আমার স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে যারা ফুল কোর্স নিচ্ছ বা যারা আমার ব্যাচ নাম্বার 8-এ যুক্ত হচ্ছে, বিশেষ করে ব্যাচ 7 সেটা হয়ে গেছে, এখন সেটা বলে লাভ নেই। সেটা অনেকদিন আগে অ্যাডমিশন শেষ। এবার ব্যাচ 8-এ যারা অ্যাডমিশন নিচ্ছ, যারাই নিচ্ছ, যেভাবেই নাও, ফুল কোর্স নিয়ে নাও, ইএমআই দিয়ে নাও, মান্থলি নাও, যেভাবেই নাও, 6,000 টাকার যে কোর্স, সেখানে যারা ব্যাচ 8-এ আছো তারা প্রত্যেকে প্র্যাকটিস ব্যাচে আমি জয়েন করিয়ে দেবো। ডাব্লিউবিএসএসসি প্র্যাকটিস ব্যাচে আজকে কত নম্বর লেকচার হবে? দাঁড়া একটু মাইকটা অন করাই। 32 নাকি আজকে, না 31? 32। 32, ওকে। বাস মাইক বন্ধ করে দাও সবাই। 32, লেকচার নাম্বার 32। এবার যদি বলো স্যার বাকি 31টা লেকচার কোথায় পাবো, কিছু কিছু লেকচার আগে তো ওই প্র্যাকটিস ব্যাচটা আলাদা ছিল, তবে এখন এসএসসি হওয়ার ফলে আমি সবাইকে জয়েন করে দিয়েছি। আমার অ্যাপে সবকিছু পেয়ে যাবে। আমার অ্যাপে সবকিছু, প্রত্যেকটা জিনিস আমার অ্যাপে থাকবে। আমি কিন্তু বারবার করে বলছি, যত কিছু আছে সবকিছু আমার অ্যাপে। আমার অ্যাপের নাম ক্যালকুলেট এক্স। সেই অ্যাপে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে সব কিছু পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে? নিজস্ব ব্যাচগুলোতে। তোমাদের যে ব্যাচগুলো আছে সেখানে পেয়ে যাবে। ব্যাচ 8-এর ক্ষেত্রেই বলছি, বাকিটা তো সবাই জানে, কারণ ব্যাচ 7-এর সব স্টুডেন্টরা ওল্ড। ব্যাচ 8-এ তোমরা যাবে, ক্লিক করার পর ভিডিওস অপশানে গিয়ে দেখবে সুন্দর করে ফোল্ডার আছে। যেমন ধরো ক্লাসিক্যাল অ্যালজাবরা ফোল্ডার ঢুকবে, ক্লাসিক্যাল অ্যালজাবরা ফোল্ডারে দেখবে যে ওখানে আবার প্র্যাকটিস ব্যাচ বলে একটা ফোল্ডার আছে। ওখানে দেখবে প্র্যাকটিস ব্যাচের ভিডিওগুলো সব আছে। এবার যদি বলো স্যার প্র্যাকটিস ব্যাচের ভিডিওগুলো আছে, তাহলে পিডিএফ গুলো কোথায় পাবো? পিডিএফ গুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের গ্রুপে চলে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর সেখানে তোমরা ডেসক্রিপশনে যাবে। ডেসক্রিপশনে যাওয়ার পর তোমরা গুগল ড্রাইভের একটা লিংক আছে, সেই লিংকে যাবে। সব বলে দিয়েছি, আবার রিপিট করছি কারণ অনেকেই বুঝতে পারছে না। সেখানে গিয়ে ফোল্ডার আছে, সেই ফোল্ডারে ক্লাসিক্যাল অ্যালজেব্রার যদি যাও, যেমন আজকে যেরকম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফোল্ডার, আজকে প্রথম প্র্যাকটিস ব্যাচে, আজকে প্র্যাকটিস ব্যাচে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কিন্তু শুরু হবে আজকে, হ্যাঁ। আজকে প্র্যাকটিস শুরু হবে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজকে শুরু হবে আমাদের ফার্স্ট। আজকে যদিও 32টা লেকচার, 32 নম্বর লেকচার মানে হচ্ছে আমরা 4 মাস ধরে যে প্র্যাকটিস করিয়ে আসছি, তার মধ্যে কিছু কিছু পোর্শন হয়ে গেছে। 31টা লেকচার অবধি হয়ে গেছে। 3-4টে পোর্শন, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে আমাদের, ক্লাসিক্যাল অ্যালজেব্রা হয়ে গেছে আমাদের, নিউমেরিক্যাল হয়ে গেছে, অ্যানালিসিস হয়ে গেছে। এবার আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজকে লেকচার নাম্বার 1। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমরা সেট, রিলেশন, ম্যাপিং শুধু প্র্যাকটিস করব। এই ব্যাচে অনলি প্র্যাকটিস। প্র্যাকটিস মানে ভালো ভালো অঙ্ক দেবো, সেগুলো প্র্যাকটিস করবো। যদি বলো স্যার থিওরি কোথায় করবো, থিওরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সোম বুধ শুক্র, সেখানে থিওরি হবে এবং থিওরি রিলেটেড আরো ওখানে অঙ্ক হবে। মানে ওখানে আমার ফুল কোর্স মানে যারা ফুল কোর্স পারচেস করে সেখানে যা যা হয় সেটাই হচ্ছে আমাদের সোম বুধ শুক্র। প্লাস যেহেতু এসএসসি তাড়াতাড়ি হচ্ছে বা এসএসসি চলে এসেছে, আমরা এই কারণে এসএসসির জন্য আরো ভালো করে প্র্যাকটিস করব। আরো ভালো করে, যাতে করে আরো আমরা অঙ্ক কভার করতে পারি, আরো যাতে করে আমাদের সুন্দর সুন্দর ভালো ভালো অঙ্ক বইয়ের বাইরে বা বংশীধর সাহুর বইয়ের বাইরে বা কর জানার বইয়ের বাইরে, যেগুলো সব গতানুগতিক যে বইগুলো আছে তাদের বাইরে আমি বিভিন্ন ধরনের কোশ্চিন সব খুঁজে খুঁজে তৈরি করা আছে। সেই কোশ্চিনগুলো আমি করাবো। সেগুলো মাদ্রাসার আগেও প্র্যাকটিস করেছি, এসএসসির আগে আরো আপ টু ডেট হচ্ছে, আরো অনেক কোশ্চিন করেছি, ঠিক আছে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এই ফোল্ডারে দেখবে সুন্দরভাবে সবকিছু প্র্যাকটিস ব্যাচ করে দেওয়া আছে। সব লেকচার, একটা করে লেকচার হবে, সেগুলো সব পেয়ে যাবে। একটু সময় দিতে হবে, আবার মেসেজ করবে না স্যার এখনই দিন এখনই দিন, কারণ আমার একটু আপ টু ডেট করতে সময় লাগে। 10-12 ঘন্টা আমাকে সময় দিবে, এটা করে নেবো, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি বলার ছিল। বাকি যার যেটা কোশ্চিন পার্সোনালি আমাকে করতে পারো, আর বাকি আমি একটু ধৈর্য ধরো, সবাইকে সবকিছু অ্যাক্সেস দিয়ে দিব। অনেককে হয়তো ব্যাচে জয়েন করিয়েছি, কিন্তু হয়তো আমি এখনো ব্যাচের অ্যাক্সেস দেইনি। তো যারা যারা এখনো ব্যাচের অ্যাক্সেস পাওনি, চিন্তা করো না, আজকে রাতে বা কালকের মধ্যে আমি সব করে দেবো, কারণ আমি এখনো সবার মেসেজ দেখে উঠতে পারছি না। তার ফলে আমি শুধুমাত্র যারা যারা হয়তো দুপুরের দিকে বা সকালের দিকে যারা যারা পেমেন্ট করেছে অ্যাডমিশন নিচে, তাদের হয়তো আমি বিকালের মধ্যে অ্যাডমিশন করেছি, এবং বিকালের পর যারা যারা অ্যাডমিশন নিচে তাদের আমি এখনো জয়েন করাতেই পাইনি। সেটা তাদেরকে বলেছি যে কালকে সকাল বা দুপুরের মধ্যে করাবো। তো একটু ধৈর্য ধরতে হবে একদিন, যেহেতু এতদিন ধরে যে অপেক্ষা করেছো, একটা দিন আমাকে দিতে হবে, না হলে আমি এত অ্যাডমিশন এত তাড়াতাড়ি করালে না আমার ভুল হয়ে যাবে সবকিছু। তোমার জায়গায় হয়তো অন্য কাউকে অ্যাড করে দেবো, বা হয়তো যেহেতু মেসেজ এত আসছে, তো তার ফলে একটু অপেক্ষা করো, আমি সবাইকে সবকিছু করিয়ে দেবো। আর গ্রুপটা ফলো করবে প্রত্যেকে। গ্রুপটা যদি দেখো তাহলে দেখবে যে গ্রুপের মধ্যে সব কিছু সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি, বা ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো তো থরলি দেখবে, ওখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু বলে দিয়েছি। তো আজকে আমরা তাহলে কি করব, রিয়াল অ্যানালিসিস, সরি, আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার, ঠিক আছে, কি কি টপিক হয়ে গেছে না হয়ে গেছে এই ধরনের জিনিসগুলো দেখবে। আমার অ্যাপে সব আছে, আমার অ্যাপে যা যা আছে সেগুলো সব হয়ে গেছে।
আমার অ্যাপে যা আছে সেগুলো সব হয়ে গেছে। বা আমি যে রিসেন্ট যে ভিডিওগুলো দিয়েছি ইউটিউবে, সেই ইউটিউবে ভিডিওগুলো দেখো, সেগুলোতে সব বুঝতে পারবে যে স্যার সব ডিসকাস করে দিয়েছে কি কি হয়ে গেছে না হয়ে গেছে। চিন্তা নেই, যেগুলো হয়ে গেছে সেগুলো আবার করাবো। সেই জন্য যারা মনে করছে স্যার এগুলো হয়ে গেছে আবার আমি টাইম পেলে করাবো, তা ঠিক আছে। আর যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডিংও পেয়ে যাবে, রেকর্ডিংগুলো সব সুন্দরভাবে দেখে নিও, তাতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য কোনটা হয়ে গেছে কোনটা না হয়ে গেছে এখন আর এগুলো আমি বলতে চাইছি না। পরবর্তীতে আমি ধীরে 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 আগে ব্যাচে জয়েন হওয়া, ব্যাচের সঙ্গে একটা হ্যাবিচুয়েট হয়, আমি সবকিছু সব বলে দেবো। তো আজকে আমরা কি করব? আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সেট রিলেশন ম্যাপিং, এখান থেকে আমরা কোশ্চিন অ্যান্সার ডিসকাস করব। যে যেই থিওরি পড়েছো, যারা আমার আগেকার স্টুডেন্ট তারা অনেকেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শেষ করে ফেলেছে। ব্যাচ 7 বা ব্যাচ 8-এর স্টুডেন্ট, তাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সবাই শুরু করেছি থিওরি। সোম বুধ শুক্র করে থিওরি চলবে। আর প্যারালালি পাশাপাশি বৃহস্পতি আর রবিবার করে সন্ধ্যা 8টা, 7:30, 8টা, 8:30, আজকে একটু দেরি হলো, এই সময়টা প্র্যাকটিস চলবে। ঠিক আছে, 15টা, 10টা, 12টা করে অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিস কি করে করব, তার নিয়ম হচ্ছে আমি একটা করে অঙ্ক দেবো। সেই অঙ্কগুলোর জন্য বেশি সময় দেবো না, কারণ বেশি সময় দিলে তো আমি আর করাতে পারবো না। আমি মোটামুটি 10-15 সেকেন্ড বা 30 সেকেন্ড টাইম দেবো, টুকতে টুকতে অনেক সময় টাইম লেগে যায়। তো সেইগুলো তোমরা কি করবে, আমাকে চ্যাটে অ্যান্সার দিতে হবে। দেখবে এখানে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে এভরিওয়ান না দিয়ে আমার নাম ডক্টর সুদীপ চক্রবর্তী বা হোস্ট বলে থাকবে, সেই নামটাতে চ্যাটে স্যার অপশন 1-এর A, 2-এর B, 3-এর C এরকম। আর এভরিওয়ান করলে কি বলতো, অনেকে দেখে নিবে যে তুমি কি অ্যান্সার দিয়েছো, তারপরে তুমি ধরো কেউ হয়তো করতে চাইছে যে আমি করব, হট করে ধরো তার সামনে অ্যান্সারটা চলে আসলো, তাহলে কি তার করার মনোবলটা ভেঙে যাবে, যে না আমি যেটা করতাম বা করতে পারতাম হট করে একটা অ্যান্সার দেখে নেবো আর করবো না। তো এই জিনিসটা যাতে না হয়, যারা যারা অ্যান্সার পারবে এগুলো সব বলা আছে। যারা নতুন স্টুডেন্টদের জন্য বিশেষ করে বারবার করে বলছি, ওল্ড স্টুডেন্ট আমরা আমাদের সব জানে, নতুন স্টুডেন্টরা যারা এটা জানো না তাদেরকে বলছি, চ্যাট অপশনে যাবে, চ্যাট অপশনে গিয়ে আমাকে ডিরেক্ট আমার নাম দিয়ে সুদীপ চক্রবর্তী বা হোস্ট, তাকে শুধু মেসেজ করে দেবে স্যার 1-এর B, 1-এর C, 2-এর A, 2-এর B। না হলে বুঝতে পারবো না, অনেক মেসেজ আসবে, বুঝতেই পারছো যে 270 জন লাইভ ক্লাস করছে, তাহলে কত মেসেজ আমার আসবে, তো সব মেসেজ আমার পক্ষে দেখা সম্ভব না। আমি যখন অ্যান্সারটা বলে দেবো তখন তোমরা দেখে নিবে তোমার অ্যান্সার ঠিক আছে না ভুল আছে। যদি ভুল হয় মনোবল ভাঙবে না, ভুল হতে হতেই ঠিক হবে। আর যাদের ঠিক হবে তারা আবার বেশি এক্সাইটেড হয়ে যাবে, আমি তো সব পারছি না। সোজা কোশ্চিন পারলে সব পারবে, কমন আনকমন সব মিলিয়ে মিশিয়ে কোশ্চিন করবো, দেখি কারা কি পারছো, এবং খুব বেসিক জায়গা থেকে কিছু কোশ্চিন করছি। তাহলে আজকে আমরা সেট রিলেশন আর ম্যাপিং, সেট রিলেশন ম্যাপিং মানে সেট থিওরি, রিলেশনের মধ্যে থেকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন, এই ধরনের জিনিস, কারা রিফ্লেক্সিভ, কারা সিমেট্রিক, কারা ট্রান্সিটিভ, এই ধরনের কিছু অঙ্ক দেবো। আর ম্যাপিং থেকে বা ফাংশন, ম্যাপিং মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ফাংশন, তার রেঞ্জ, তার ডোমেন, ঠিক আছে, সেই ফাংশনটা কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছু কোশ্চিন দেবো। আজকেও করাবো সেট রিলেশন ম্যাপিং, আর আগামী আমরা রোববার দিনও সেট রিলেশন ম্যাপিং করবো। ঠিক আছে, আজকে রোববার দুটো ক্লাস হবে, সেট রিলেশন ম্যাপিং করবো। যদি দেখি যে আরো অঙ্ক করানোর প্রয়োজন আছে, তাহলে আমরা আবার বৃহস্পতিবার সেট রিলেশন ম্যাপিং, কারণ আমরা প্রত্যেকটা পোর্শনের উপর 1 মাস করে টাইম দেবো। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা বিশেষ করে আমরা 1 মাস টাইম দেবো। ঠিক আছে, যেগুলো এগুলো ছোট পোর্শন, এলপিপি টেলপিপি, সেগুলো তো বেশি আলোচনা করার কিছু নেই, ওগুলো তো হয়তো 4টা 5টা ক্লাসে ম্যানেজ করে নিবো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে, এগুলোর উপর যেমন ক্লাসিক্যাল অ্যালজেব্রা আমরা 1 মাস 8টা না 9টা লেকচার করেছি, শুধু প্র্যাকটিস করেছি, শুধু এক্সট্রা অঙ্ক। এমনি তো আমার থিওরি আছে, প্র্যাকটিস মানে এমনি তো এমসিকিউ প্রচুর আছে, প্রচুর অ্যাসাইনমেন্ট আছে, তার পাশাপাশি আমরা আরো নতুন নতুন অঙ্ক আমি প্রত্যেক বছর আপ টু ডেট করতে থাকি। ব্যাচ 6-এ যা পড়েছি, ব্যাচ 6-এ কিছু না কিছু এক্সট্রা অঙ্ক করেছি, 7-এ, ব্যাচ 8-এ আরো কিছু এক্সট্রা অঙ্ক করেছি, কারণ আপ টু ডেট হতেই হবে, প্রত্যেক বছর নতুন নতুন অঙ্ক করাবো বলেই তো জিনিসটা জমে, না হলে তো জমবে না। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা করে অঙ্ক শুরু করছি, তোমাদেরকে আমি পারমিশন দিচ্ছি কথা বলার, কিন্তু সবাই একসাথে কথা বলো না, কারণ অনেকজন ক্লাস করছো। আর মাইক অন করে দয়া করে একটু অফ করে দিও, এটা আমার রিকোয়েস্ট, কারণ মাইক যদি সবাই অন করে রাখো তাহলে কিন্তু কেউ না কেউ ডিস্টার্ব করবে, বা কারোর আশেপাশে আওয়াজ হবে বাড়ির। সবাই তো আর আমার মতো ধরো একটা রুমে বা ফাঁকা রুমে বসে নেই, তার ফলে আশেপাশে যখন চিৎকার চেঁচামেচি হবে ক্লাসটা বিঘ্ন ঘটবে, সেই ক্লাসটা বিঘ্ন ঘটিও না। সবাই ক্লাস করছে, সবাই এখানে মন দিয়ে সবাই পড়তে এসছে, তার ফলে অন্যের যাতে কোনো কষ্ট বা ক্ষতি না হয় সেটা সবাই দেখো। আর বোর্ডের মধ্যে কিছু দয়া করে দাগিও না, কেউ কিছু বোর্ডের মধ্যে দাগিও না। অনেকে বোর্ডের মধ্যে কিছু করছে, বোর্ডে কিচ্ছু করতে হবে না, জাস্ট আনমিউট করে কথা বলবে, নিয়ে মিউট করে দেবে। আর না হলে চ্যাটে সব থেকে ভালো অ্যান্সার দাও, মিউট আনমিউট করার কোনো দরকার নেই, চ্যাটে অপশন দিবে যে স্যার 1 নম্বর কোশ্চেনটা আপনি দিয়ে দিয়েছেন বোর্ডে, আমি তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ব্যাস এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আমি তোমাদেরকে অ্যাক্সেস দিলাম কথা বলার, তোমরা মিউট করে মানে আনমিউট করে কথা বলে আর মিউট করে দিও। ঠিক আছে, আর যদি দেখি যে না, খুব ক্যাওস হচ্ছে, তাহলে কিন্তু আমি অপশনটা দেবো না। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটা করে কোশ্চিন শুরু করছি। হ্যাঁ, 1 নম্বর, দেখো কি লেভেলের কোশ্চিন আসতে পারে না আসতে পারে। যারা খুব বেসিক জায়গা থেকে বলছো নতুন ভর্তি হচ্ছে স্যার আমরা কিছু জানি না পারছি না, দেখো চেষ্টা করো কি করা যায় না করা যায়। একদম সোজা থেকে কোশ্চিন করছি, প্রথম কোশ্চিন গুলো, তারপর আস্তে আস্তে লেভেল বাড়াবো। এফ এক্স, এইটা হচ্ছে x+1/(x-3)
কোশ্চিন কিন্তু ট্রিকি আছে, বারবার করে বলছি, ভুল করবে না, ট্রিকি। দ্য রেঞ্জ, এফএক্স ফাংশনটা দেখে নাও, বা এফএক্স এই যে ম্যাপিংটা দেখে নিতে হবে। দ্য রেঞ্জ, রেঞ্জ বলেছি, ডোমেন বলিনি, আমি বলেও দিলাম। দ্য রেঞ্জ অফ দ্য রিয়াল ফাংশন, বা এই যে ম্যাপিংটা, এই যে ফাংশনটা রিয়াল মানে আর থেকে আরে, মানে আর এর উপর ডিফাইন, আর এর বাইরে হবে না, কমপ্লেক্স টমপ্লেক্সের ব্যাপার না। এই যে ফাংশনটা, তার রেঞ্জ, অপশন এ, এক নম্বর অপশন বলছে R-3। এই আর মানে আর কিছুই না, আর মানে হচ্ছে পুরো রিয়াল নাম্বার সিস্টেম, সেখান থেকে তিন, এই পয়েন্টটা বাদ দিব, এটা হচ্ছে রেঞ্জ। অপশন বি, R-1। অপশন সি, শুধু আর। আর অপশন ডি, নান অফ দিস। নান অফ দিস মানে কোনোটাই অপশন হবে না। অলরেডি আমি কোশ্চিন দেওয়ার সঙ্গে সঙ্গে অপশন দিইও নি, 21, 22, 23, 24, 25, 26 চলছে, অ্যান্সার দেওয়া চলছে। কার ঠিক কার ভুল আমি বলছি না, তবে এতটুকু আমি বলতে পারি, এই কোশ্চিনের অ্যান্সারটা অনেকেই ভুল করবে, এখন কোশ্চিনটা একটু অন্যরকম। এই কোশ্চিনটার অ্যান্সার অনেকেই ভুল করবে, এবং দেখো কিভাবে, মানে অনেকের একটু গাফিলতির জন্য, বা কনসেন্ট্রেশনের অভাবের জন্য, বা উপস্থিত বুদ্ধি বা কোশ্চিন পড়ার অভাবের জন্য অনেকে ভুল করে। আমি জানো কোশ্চিনটাতে ডোমেন দেইনি, কোশ্চিনের রেঞ্জ দিয়েছি, রেঞ্জ। দুটো জিনিস আছে, আমি একটু ছোট্ট করে বলে দিই। এক হচ্ছে, ধরো একটা ফাংশন আছে এ থেকে বি তে, কেউ বলতে পারবে এখানে তার ডোমেন কোনটা? এ। এ। আর বি, কোডোমেন। 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 বি কে কেউ রেঞ্জ বলবে না, তাহলে কিন্তু ভুল, বি কোডোমেন। রেঞ্জ কোনটা হয়? রেঞ্জ হচ্ছে এফ এ। এফ এ মানে সাবসেট অফ বুঝতে বি। পেরেছো? হ্যাঁ, রেঞ্জ সাবসেট অফ বি, কিন্তু রেঞ্জ হচ্ছে এফ এ। এফ এ মানে হচ্ছে এর এলিমেন্ট গুলো, বি এর সাবসেট হবে। এর এলিমেন্ট গুলো, ধরো এটা বি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা এ। এর এলিমেন্ট গুলো যেখানে ম্যাপ করছে, সব যে বি তে ম্যাপ করবে তা মানে নেই। এর এলিমেন্ট গুলো যেখানে ম্যাপ করছে সেটা দিয়ে এফ এ তৈরি হয়। তাহলে আমি কি চেয়েছি, ডোমেন না রেঞ্জ? আমি রেঞ্জ চেয়েছি। যদি বলতাম ডোমেন, তাহলে বলতে স্যার এর ডোমেন হচ্ছে x ≠ 3। x ≠ 3 মানে এই যে স্যার তিনে ডিফাইন করা যায় না, কিন্তু আমি তো ডোমেন চাইনি। সেই জন্য যারা যারা এ আনসার দিয়েছো সবাই ভুল, মাইনাস। বি হবে স্যার। বুঝতে বি পেরেছো? অ্যান্সার যারা বি যারা হবে, অ্যান্সার, বি আমি হবে। হ্যাঁ, টোটাল 88 মানে 100 কতজন অ্যান্সার দিয়েছো, বেশিরভাগই আমি প্রথম থেকেই দেখছি সবাই এ, 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 কিছুজন বি দিয়েছো যারা জানে। কিন্তু এই কোশ্চিনের অ্যান্সার কি হবে বুঝতে পারা গেছে, এই কোশ্চিনের অ্যান্সার এ হবে না, মোদ্দা কথা। এই কোশ্চিনের অ্যান্সার হবে না, তাহলে এই কোশ্চিনের অ্যান্সার কি হবে সেটা দেখি। বি হবে না অন্য কিছু হবে দেখি, সবার কথাতে বিশ্বাস করতে লাভ নেই, আমরা নিজের মতো করে করব। তাহলে এই কোশ্চিনটার আমরা সবার আগে রেঞ্জ বের করবো, তো রেঞ্জ বের করার স্টাইল কি? আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে বলে দিই, ডোমেন, হ্যাঁ, এটা কিন্তু যদি ডোমেন বলতো তাহলে অপশন এ ঠিক হতো। ডোমেন মানে বুঝতে পারছো, ডোমেন মানে হচ্ছে যেখান থেকে ফাংশনটা শুরু হচ্ছে বা যেখানে ডিফাইন হচ্ছে। তিন বাদে সব জায়গায় ডিফাইন হয়, তিনে কেন ডিফাইন হয় না? বলছে নিচের পোর্শনটা জিরো হয়ে গেলে সমস্যা হয়, তখন আনডিফাইন্ড হয়ে যায়। সামথিং বাই জিরো হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, ইনফিনিটি না। সেই জন্য যদি এক্স এর মান আমরা তিন বসিয়ে দিই তাহলে এটা জিরো, তার মানে ফাংশনটা ডিফাইন করা যাচ্ছে না, তার মানে এক্স এর মান তিনের জন্য ফাংশনটা ডিফাইন হয় না, তার মানে তার ডোমেনটা কি হবে? R-3। R-3। এটা ডোমেন, কিন্তু কোশ্চিন কি ডোমেন চেয়েছে? লাল কালি দিয়ে কি দেখালাম? রেঞ্জ। রেঞ্জ। রেঞ্জ চেয়েছে। তো সেই কারণে এই কোশ্চিনটা, এগুলো টাইপের কোশ্চিন কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো ভুল করবে না। হ্যাঁ, ডোমেনকে আমরা ডি দিয়ে বলি, আমি জাস্ট বললাম, যদি আমার দরকার নেই। এবার রেঞ্জ বের করতে গেলে কি করতে হয় জানো? ধরে নি ওইটাকে বার করতে হবে। ওয়াই হচ্ছে তার রেঞ্জে আছে, রেঞ্জ মানে অনেক সময় আর দিয়ে বা অনেক সময় ইমেজ দিয়েও লেখে, ইমেজ অফ এফ ওয়াই। ওয়াইটা বের করতে হবে, এক্সটা না, ওয়াইটা। ভেরি গুড, ঠিক বলেছো। তাহলে ওয়াই যদি আমি ধরে নিই যে ইমেজে আছে বা রেঞ্জে আছে, সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ধরে নিচ্ছি ওয়াইটা কি, এফ এক্স, এটা হচ্ছে স্টাইল, হ্যাঁ। ওয়াইটা হচ্ছে এফ এক্স। কে বলতে পারে তাহলে ওয়াই যদি এফ এক্স হয়, তাহলে দেন ওয়াই এর মান কত? বলো, এক্স ওয়াই কত প্লাস এই ওয়ান যে? বাই এক্স প্লাস ওয়ান তাহলে বাই এক্স ওয়াই মাইনাস টু। ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স এর মানটা জেনে গেছি, ফাংশন দেওয়া আছে x+1/x-3, সেখান থেকে, হ্যাঁ, সেখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে মান বের এক্স করতে ওয়াই মাইনাস থ্রি ওয়াই, দেখো ভালো করে, x y - 3y ইজ ইকুয়াল টু x+1, ভেরি গুড। সেখান থেকে আমরা এক্স গুলো সব একসাথে নিব, এক্স গুলো যদি একসাথে নিই তাহলে এখান থেকে y-1, বুঝতে পারলে না? এক্স ওইদিকে নিচে যাও, আর এই দিকে হবে কত, 3y 3y প্লাস ওয়ান। প্লাস ওয়ান। থ্রি এইবার ওয়াই যদি প্লাস আমি ওয়ান বাই এক্স ওয়াই এর মানটা মাইনাস। বের করি, ভালো করে লক্ষ্য করো, এবার যদি আমি এখান থেকে এক্স এর মানটা বের করি, তাহলে এক্স এর মান হয়ে গেল 3y+1/y-1, বোঝা গেছে এক্স এর মানটা। আর কোথায় ডিফাইন করা যায় এটা? ওয়াই যেখানে নট ইকুয়ালস টু। ≠ 1। এইবার কি করব? এইবার বলছে আমরা অ্যাকচুয়ালি রেঞ্জ বের করা মানে হচ্ছে এই জিনিসটাই, মানে ওয়াই এর এই মানটা, অতএব ওয়াইটা কোথায় ডিফাইন করা যাচ্ছে না?
তাহলে ওয়াই কোথায় ডিফাইন করা যাচ্ছে না One. বলো? One ওয়ানে এ ডিফাইন, তার মানে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে One ইমেজ, এই যে ইমেজে আছে, তাহলে ইমেজটা কোথায় থাকে না? 1 point ওয়ান পয়েন্টে থাকে না, অতএব ইমেজটা হচ্ছে আর থেকে ওয়ান -1 বাদ। কেন বলো তো? আমরা ওয়াই কে নিয়েছি ইমেজ থেকে, যদি এক্স নিতাম তাহলে এক্স হচ্ছে ডোমেনের মান, ডোমেন থেকে নিয়েছি আমরা, ডোমেন থেকে নিয়েছি আমরা, ইমেজ থেকে নিয়েছি, তাহলে ওয়াই নিয়েছি, তাহলে ওয়াই এর মানের উপরে নির্ভর করবে ইমেজ কি হবে। তাহলে ওয়াই এর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে ইমেজ কি পাবো? এটা এটা জিরো হয়ে যাচ্ছে না, তাহলে এই কারণে আমাদের কি বলবো, যে ইমেজ অফ এফ এটা হয়ে যাবে আমাদের R-1। তাহলে অ্যান্সার যারা যারা বলছিলে বি, প্রত্যেকে সঠিক বলছিলে, এবং এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুব আসে, এগুলো টিকি কোশ্চেন, বিশেষ করে এসএসসি বা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওরা খুব টিকি দেয়। এবং এবার কিন্তু কোশ্চিন ভালো হবে, মানে কোশ্চিন খুব লেন্দি বা কঠিন হবে না। আমার মনে হয় যে কোশ্চিনগুলো এই টাইপের হবে যেখানে বেশি নেগেটিভ যেতে পারে বা বেশি ভুল যেতে পারে, সেই কারণে কিন্তু নেগেটিভ বেশি খাওয়া যাবে না, কোশ্চিন ভালো করে পড়তে হবে, প্রত্যেককে বলে দিচ্ছি। 2 নম্বর আরেকটা কোশ্চিন তাহলে দিয়ে দিই ছট করে, দেখি পারো কিনা। দ্য ডোমেন, এই ধরনের কোশ্চিনগুলো দেয় একটা, এই কারণে এই ধরনের কোশ্চিনগুলো আরো বেশি করে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমনি তো আমার ব্যাচে আমি করাবোই, যারা যারা ব্যাচে আমার আছে তারা তো জানবেই, এগুলো সব করাবোই। এই ধরনের আরো অঙ্ক করাবো, আরো থিওরিগুলো সব করাবো, কিন্তু আরো এক্সট্রা প্র্যাকটিস আমি করিয়ে দিচ্ছি এখানে। দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ এক্স, এই যে ফাংশনটা তার ডোমেন চেয়েছি, ফাংশনটা হচ্ছে সাইন ইনভার্স x+1। অনেকে ভুল করে কিন্তু, এগুলো দেখো, ভুলিয়ে ফেলবে না। এর যে ডোমেন চেয়েছি আবার সাইন ইনভার্সও বলে দিয়েছি, অনেকে কিন্তু ভুলে যায় ব্যাপারটা কি হলো। তো দেখো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, অপশন এ -1 থেকে 1 ক্লোজ ইন্টারভাল, ডোমেন, এবার রেঞ্জ না ডোমেন। অপশন বি -2 to 0 ক্লোজ ইন্টারভাল, ক্লোজ না ওপেন, এগুলোও কিন্তু লক্ষ্য করবে, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, -2 ওপেন 0, কেউ বলবে না অ্যান্সার, আগে বলে দিচ্ছি, কেউ বলবে না, হ্যাঁ। কারণ অন্যরা যারা করছে তারা কিন্তু তাহলে মানে ইয়ে হয়ে যাবে, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। যার ফলে যখন পারবে, যদি পেরে যাও তাহলে আমাকে চ্যাটে, যেরকম ভাবে দেখো অনেকেই চ্যাটে লিখেছে, সেরকম চ্যাটে আমাকে পার্সোনালি মেসেজ করে, এভরিওয়ান করলে আবার সবাই দেখতে পায়। তো তোমার অ্যান্সারটা তুমি আমাকেই দেখাও। আচ্ছা, -2 থেকে 2 ক্লোজ, তাহলে এটা দেখি কে কে পারে, বেশি সময় লাগার কথা না। অলরেডি অনেকে অ্যান্সার দেওয়া স্টার্টও করে দিয়েছে, এবং বুঝতে পারবে কম্পিটিশন কি লেভেলে। দেখো অলরেডি আমি কোশ্চিন দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দিচ্ছে কিছুজন ছাত্রছাত্রী, তাহলে খুব দুর্ধর্ষ প্রিপারেশন তাদের। এবং তোমাদেরও যারা নতুন জয়েন করেছো তাদেরও এরকম করে দেবো, চিন্তা নেই, প্র্যাকটিস করতে হতে, এরা আমারই স্টুডেন্ট সব, আস্তে আস্তে সব হয়েছে। তাহলে যাই হোক, তাহলে দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স x+1, এর ডোমেন কি হবে? ডোমেন, এর ডোমেন কি হবে? ঠিক আছে, সোজা সোজা কোশ্চিন দিচ্ছি এখন, এরপর কিন্তু লেভেল বেড়ে যাবে। সোজা কোশ্চিনে যদি ভুল করো তাহলে বুঝতে পারছো প্রিপারেশন কি আছে, এটা বুঝে নিবে। কতটা উন্নতি করতে হবে, কতটা এগোতে হবে, কতটা আমাদের খাটতে হবে, এটা কিন্তু বোঝার উপায়। এই ধরনের প্র্যাকটিস গুলো কিন্তু করতে হবে। শুধুমাত্র চারটে বই দেখে অ্যান্সার মুখস্থ করে নিলাম, বা ওই ধরনের পারলাম না নিয়ে বই দেখলাম, সেটা না, মাথা খাটাতে হবে। দেখো কি হচ্ছে না হচ্ছে, এবং অন্যান্য স্টুডেন্টরা কি পারছে না পারছে সেটাও আশা করি বুঝতে পারবে। সেই জন্য এগুলো কিন্তু খুব ভাইটাল, এই প্র্যাকটিস ক্লাসগুলো, বিশেষ করে লাইভ করা। এই প্র্যাকটিস ক্লাসগুলো সবসময় লাইভ করার চেষ্টা করো, অনেকে রেকর্ডিং দেখছো ঠিক আছে, কিন্তু লাইভ করো। আচ্ছা, কে বলতে পারে অ্যান্সার কি হবে বলো দেখি? অপশন বি। বি 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 অপশন বি বি -2 হবে থেকে স্যার। অপশন বি বি হবে উত্তর অপশন। অপশন। স্যার বি বি হবে। আর সি অপশনটা হচ্ছে ভুল আছে, দেখুন একটা। না স্যার, ঠিক বি আছে, উত্তর হবে। না না, আমি বি বলি আমি হবে। বলি আমি বলি আমি বলছি আমি বলছি, চিন্তার কিছু নেই, আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, সবার আগে উম, সবার আগে সাইন এক্স, এই যে সাইন এক্স আর সাইন ইনভার্স এক্স দুটোর মধ্যে পার্থক্য আছে। কার ডোমেন চেয়েছে? এফ এক্স এর ডোমেন চেয়েছে, তার মানে কার মান চেয়েছে? X এর মান। এক্স এর মান চেয়েছে। হ্যাঁ, এক্স এর মান চেয়েছে, দেখো। আচ্ছা, ভালো করে, হ্যাঁ, এই যে সাইন ইনভার্স, হ্যাঁ, x+1, আবার আবার এক্সটা কিন্তু আবার উল্টো ভাবে আছে, সাইন ইনভার্স দিয়ে আছে, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, সাইন ইনভার্স x+1 এটা ডিফাইন করা যায় কোথায় জানো? সাইন ইনভার্স কোথায় ডিফাইন হয় জানো? বুঝতে পারছো? মাইনাস -5 ওয়ান। থেকে -1 থেকে -5 1 না থেকে না 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 না, -5 ওটা ওটা না। এক্স না, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। -1 -1 থেকে থেকে 1 বুঝলে না, ক্লোজ। বুঝলে না, বুঝলে না, বলবো বলবো। সাইন এক্স এর মান, সাইন এক্স এর মান হচ্ছে, দেখো আমার কথাটা শোনো, সাইন বা যাই হোক, দেখো আমার আমার কথাটা মন দিয়ে শোনো, এই যে এই জায়গাটা বললাম না, চালাকির জায়গা এগুলো, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো প্রত্যেকে বুঝতে পারছো না, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, হ্যাঁ, কারণ এগুলো কিন্তু বুঝতে হবে। আমি যদি বলি যে -1 থেকে 1, এটা সাইন এক্স এর রেঞ্জ না ডোমেন? রেঞ্জ। 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 এটা হচ্ছে রেঞ্জ। সাইন এক্স এর রেঞ্জ, আর সাইন এক্স এর যেটা রেঞ্জ সেটা সাইন ইনভার্স এক্স এর ডোমেন হয়, জানো? বুঝতে হ্যাঁ। পারলে না? এটা সাইন এক্স এর রেঞ্জ, সাইন এক্স এর রেঞ্জ এটা। তাহলে সাইন এক্স এর যেটা রেঞ্জ,
সেটা সাইন ইনভার্স এক্স এর ডোমেন। 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 বুঝলে না, ইনভার্স তো। হ্যাঁ, ইনভার্স ফাংশন সম্পর্কে আইডিয়া আছে? না থাকলে আমি আমার ব্যাচে সব ইনভার্স শিখিয়ে দিব আবার। ফাংশনের ডোমেনটা রেঞ্জ হয়ে যায়। একদম উল্টো পাল্টা হয়ে সেখানে যায়। ক্লোজ থেকে ক্লোজ হয়ে যাবে, ধারণাটা হতো কাজে। মানে সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। আর মিনিমাম ভ্যালু কত হয়? -1। ক্লোজড হয়। তার মানে -1 থেকে 1 এর মধ্যে সাইন এক্স এর রেঞ্জ। রেঞ্জ কিন্তু সাইন এক্স কিন্তু দেখো, সাইন এক্স এর যদি বলো ডোমেন, তো ডোমেন আর যে কোনো জায়গাতে সাইন এক্স ডিফাইন করা যায়, জিরোতে, পায়ে, যে যে কোনো জায়গায়। কিন্তু সাইন এক্স এর তুমি যে কোনো এক্স এর জন্য তুমি তার ভ্যালুটা 1 আর -1 এর মধ্যে পাবে, বা -1 আর 1 এর মধ্যে পাবে। তার মানে আমি যেটা বলতে চাই, ভালো করে শোনো কিন্তু, এটা কিন্তু অনেকের গন্ডগোল হয়। অনেক ভালো ভালো স্টুডেন্ট এটা ভুল করে, সেই জন্য ভালো করে শুনতে হবে প্রত্যেক। আমি কিন্তু ডিটেলসে বলছি, কুটিয়ে কুটিয়ে বলছি। এই জিনিসগুলো কিন্তু না পারলে হবে না। সাইন এক্স এর রেঞ্জ বলছি, রেঞ্জ মানে এক্স এর মান না, সাইন এক্স এর মান। এক্স এর মান যা ইচ্ছা হতে পারে, সাইন এক্স এর মান -1 থেকে 1 হলো। এবার সাইন এক্স এরই যেটা রেঞ্জ হয়, তার ইনভার্স ফাংশনে সেটা কি হয়ে যায় বলো? ডোমেন। ডোমেন। এবার এক্স এর জায়গায় এক্স, এবার এক্স এর জায়গায় x+1 আছে। Inverse equals to D, তাহলে but D একদম। inverse equals to তাহলে R. তাহলে এক্স এর জায়গায় কি আছে এখানে? x+1। মানে তুমি যদি এখানে বলো স্যার সাইন এক্স এর জায়গায় আমি সাইন x+1 দেবো, তাহলে সাইন x+1 এরও ভ্যালু, সাইন হলেই তার ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে তার ইনভার্সের ভ্যালু ডোমেন এর মধ্যে। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেন আমাদের কি চেয়েছে? ডোমেন না রেঞ্জ? ডোমেন। 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 সাইন ইনভার্স x+1 এর ডোমেন হচ্ছে -1 থেকে 1। বোঝা গেল? এটা কি ক্লিয়ার? এটা যদি বুঝতে পারো আর কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার একদম। আজ এইবার দেখো, আমরা ধরে নিচ্ছি ওয়াই। আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। সেক্ষেত্রে যেটা হবে স্যার সাইন আমার কথা সাইন শোনো। x+1 এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একই একই। সাইন এক্স এর ভ্যালু, তুমি যদি বলো যে সাইন এক্স এর জায়গায় আমি সাইন 2x নেবো, তাহলে সাইন 2x এর ভ্যালু তো -1 থেকে 1 এর মধ্যেই হবে, তাই না? এক্স এর মানটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সাইন 2x বলো, সাইন যাই সাইনের বলো। যে কোনো ফাংশনই একদম। স্যার -1 সাইন, থেকে 1 এর মধ্যে ইয়েস হবে। ঠিকই বলছো মৌয়া, সাইনের যে কোনো মানই -1 থেকে 1 এর মধ্যে হবে, সেই জন্য তুমি যা ইচ্ছে বলো। এবার চালাকিটা দেখো আমার। ওয়াই হচ্ছে সাইন ইনভার্স x+1, কথাটা শুনতে হবে আমার। ওয়াই হচ্ছে সাইন ইনভার্স x+1। এবার ওয়াই যদি আমি সাইন ইনভার্স x+1 ধরে নিই, তাহলে ওয়াই হচ্ছে সাইন ইনভার্স x+1। তাহলে ওয়াই রেঞ্জ, ওয়াই কার রেঞ্জ? fx এর ইনভার্স x+1। সাইন ইনভার্স x+1 তাহলে ওয়াই রেঞ্জ, কিন্তু আমাকে ডোমেন বের করতে হবে। ডোমেন মানে কার মান বের করতে হবে? x+1 এক্স, এর এক্স এর মান, এক্স এর মান। ডোমেন মানে এক্স এর মান। ডোমেন মানে আমাকে এক্স এর মান, বুঝে গেছে? তাহলে ওয়াই এর মান বের করবো না, কিন্তু এক্স এর মান বের করবো। কেন? আমরা কি চাইছি? আমরা ডোমেন। ডোমেন মানে ওয়াই এর মান না এক্স এর মান? এই যে একটু আগে যে বললাম এখনই, x এর মান। x এর মান। ওয়াই এর। এবার তাহলে গুলিয়ে ফেলো না স্যার, আপনি তো ওয়াই ধরেছেন না। আমি ওয়াই ধরলেও আমি এক্স এর মান, কারণ ডোমেন মানে আমি এক্স এর মান। এবার তোমরা বলো, যদি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এইটা হয়, তাহলে সাইন ওয়াই বোথ সাইডে সাইন দিয়ে যদি কম্পোজ করে দিই, কি হবে গো? x+1 এক্স প্লাস, x+1। সাইন ওয়ান সমান x equals to sin y minus আচ্ছা, 1 সাইন ওয়াই যাই হোক, সাইন সবসময় -1 থেকে 1 এর মধ্যে, -1 plus থেকে 1 হচ্ছে +1 এর মধ্যে সাইন। এবার বলো সাইন ওয়াই এর মানটা আগের লাইন থেকে কত হবে গো? x+1 তাহলে এক্স এর মানটা বলো। -2 থেকে minus 2 থেকে 0 ক্লোজ ইন্টারভেল। বুঝতে পেরেছো? -1 দিয়ে বিয়োগ করেছি। তাহলে এক্স এর মান মানেই তো সাইন ইনভার্স ফাংশনের, এই যে ফাংশন, এটা ফাংশন তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটাই তো ফাংশন। তাহলে কে বলতে পারে এই ফাংশনের যদি আমি ডোমেন চাই, তাহলে ডোমেন মানে কার মান? x এর মান। এক্স এর মান। বোঝা গেছে? শিখতে পারলে জিনিসটা, এগুলো নিয়ে বাড়িতে রিভিশন দাও, পড়ো, এই ধরনের অঙ্ক করো, পারবে। আমি যেভাবে বললাম, অতএব দ্য ডোমেন অফ সাইন ইনভার্স x+1, সব থেকে বেস্ট হচ্ছে সাইন ইনভার্স x+1টাকে এফ এক্স ধরে নাও, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে ওয়াই হচ্ছে তার রেঞ্জ। যদি রেঞ্জ বলতো, যদি রেঞ্জ বলতো তাহলে কি হতো? তাহলে -1 থেকে x। কিন্তু যেহেতু ডোমেন বলেছে, তাহলে ডোমেনটা কত হবে? মাইনাস -2 টু টু। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? কারো কোনো স্যার, সমস্যা? আবার হ্যাঁ বলো। এই স্যার যে রেঞ্জটা দ্বিতীয় কি সাইন বক্সটা সাইন ইনভার্স ইনভার্স লিখেছে এক্স এর ভুল লেখা আছে। -1, ওইখানে সাইন ইনভার্স মাইনাস এক্স ওটা ওটা লিখবে। -π/2। সাইন ইনভার্স এক্স সবসময় তো অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে ত্রিকোণমিতিক ইনভার্স স্যার ফাংশন। রেঞ্জ তো রিয়েল নাম্বার হবে না? তাহলে এটাই হয়। সাইন ইনভার্স হচ্ছে অ্যাঙ্গেল কে রিপ্রেজেন্ট করে, -1 হবে না, -π/2 থেকে π/2 হবে। -π/2 না থেকে প্লাস। π/2 থেকে π/2 কোনো আরো হতে পারে তো, 1 তো অন্য কোনো ভ্যালুর আরে জন্য হতে পারে। সাইন ইনভার্সে তো ডোমেন চেয়েছে না, তোমরা যাকে রিপ্রেজেন্ট করে সেটা রেঞ্জের কথা বলছো, বুঝতে পারছো না? আজকে যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু নেওয়া মানে তার রেঞ্জ নেওয়া। এক্স এর ভ্যালু নেওয়া মানে ডোমেন নেওয়া। সাইন ইনভার্স যাকে রিপ্রেজেন্ট করে সেটা তো তার রেঞ্জ নিচ্ছ। বুঝতে পারলে না? না,
তোমরা স্যার যেটা বুঝতে পেরেছি তোমরা যেটা নিচ্ছ সে তো রেঞ্জ বলছো, সাইন ইনভার্স যাকে নিচ্ছে সে তো রেঞ্জ, মানে তোমরা অ্যাঙ্গেল বলছো কিনা। শোনো হ্যাঁ হ্যাঁ আমার কথাটা শোনো, আমার কথাটা সাইন শোনো, ইনভার্স এক্স এর এক্স আমার কথা শোনো। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স যাকে বোঝায়, এই যে সাইন এক্স যে বোঝাচ্ছে, সাইন এক্স বোঝাচ্ছে জিরোতে জিরো, এটা এটা কি, এটা রেঞ্জ না ডোমেন? এই ছবিটা কার? এটা এই আচ্ছা ঠিক আছে, এটা ইনপুটটা ছবিটা আমরা কার? এই যে রিয়েল এটা কোথা নাম্বারই থেকে নেবো। এটা মাইনাস রেঞ্জ এক থেকে রেঞ্জ এটা কোথায়, এটা কি রেঞ্জ আর ডোমেন কোনটা? স্যার রিয়েল অ্যাক্সেস লাইনটা, রিয়েল লাইন। হ্যাঁ, তো আমরা ডোমেনটা যখন যেটা আমরা বলি, ইনপুট দেবো আমরা সেটা। যখন বলি যে সাইন এক্স মাইনাস এক থেকে এককে বোঝাচ্ছে, তার মানে মাইনাস এক থেকে এককে বোঝাচ্ছে, মানে যেটাকে বোঝায় সেটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা তার ফাংশনাল ভ্যালুটাকে, তার ফাংশনাল ভ্যালু তার রেঞ্জ। সেই জন্য যারা বলছে স্যার সাইন ইনভার্সটা অ্যাঙ্গেল, সেটা তার রেঞ্জ, সাইন ইনভার্সটা হচ্ছে রেঞ্জ, অ্যাঙ্গেল তার রেঞ্জ, কিন্তু ডোমেন হচ্ছে আলাদা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ মানে সাইন এক্স এর মানে সাইন ইনভার্স এক্স এর ডোমেন মানে সাইন এক্স এর ইমেজ, বুঝতে পারলে না? না মানে ইনভার্সের ডোমেন মানে কি, ফাংশনটার রেঞ্জ। কার ইনভার্টার ইনভার্সের ফাংশনের ডোমেন রেঞ্জ, মানে সাইন ইনভার্সের ডোমেন মানে সাইন এক্স এর রেঞ্জ, সাইন তাহলে এক্সের রেঞ্জ, সাইন সাইন এক্স এক্স এর এর রেঞ্জ। রেঞ্জ কি হয়? -1 to 1। কেন? এক্স নেই তো, বুঝতে পারলে রেঞ্জ না? তো পুরোটাকে বলছে। আরে এখানে তো এক্স নেই, এখানে তো এক্স নেই, এক্স নেই বলে, এক্স যদি থাকতো, যদি এটা এক্স থাকতো তাহলে কি আনসার হতো? মাইনাস -1 ওয়ান, to 1। এবার মাইনাস ওয়ান এক্স নেই, থেকে তার ওয়ান। বলে এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান ওটা মানে তো কত? রিপ্লেস হয়ে যাবে, ওটা রিপ্লেস হয়ে ওটা যাবে। ওটা ওইভাবেই রিপ্লেস হয়ে যায়, ঠিক আছে, যাই হোক, মোট কথা এইটা হচ্ছে এইভাবে করতে হয়, ঠিক আছে, ওটা রিপ্লেস হয়ে যায়, ঠিকই বলেছো। তাহলে এই রেঞ্জ হচ্ছে ব্যাপার। থাকলে রেঞ্জ থাকলে তোমরা তখন অ্যাঙ্গেলে বলতে, রিয়েল রেঞ্জ নাম্বার থাকলে, হতো রেঞ্জটা। হ্যাঁ তখন তো তখন রিয়েল নাম্বার হতো না। দুটোই তো, মানে পাইও তো রিয়াল নাম্বার, তোমরা বারবার করে কেন মিস্টেক করছো, পাইও তো রিয়াল নাম্বার। না, এই কোয়েশ্চেনটা যদি রেঞ্জ জিজ্ঞেস করতো তাহলে রিয়েল নাম্বার রেঞ্জ, হতো। রেঞ্জ মানে ওয়াই এর মান, তাহলে তো ওটা আর রিয়েল এই যে নাম্বারটাই তো হচ্ছে। ওয়াই এর মান, হ্যাঁ ও চাই সবই রিয়াল নাম্বার, এই রিয়াল নাম্বারের সবই উপরে তো তো রিয়েল ফাংশন, নাম্বার। অ্যাঙ্গেল মানে তো রিয়াল, ঠিক আছে, ওকে। আচ্ছা, ভালো করে বুঝবে, আরেকবার দেখে নিবে অঙ্কগুলো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু আমি যেটা করালাম সেটা সঠিক করালাম, ঠিক আছে। ওকে, নাম্বার 3, প্রিন্সিপাল ভ্যালু ধরা হয়, ওই জন্য -π to π/2। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, আরেকটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, দেখো ভালো করে দেখো। লেট 3 নম্বর, এফ হচ্ছে একটা ফাংশন, খুব সুন্দর অঙ্ক এটা, খুব কমন অঙ্ক, মানে এটা অনেক জায়গাতে আমি পরীক্ষাতে দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে কতটা এসছে আমি জানি না, কিন্তু বাইরে অনেক জায়গাতে এটা আসে। এফ যার ডোমেনটা হচ্ছে r-3/5, সেখান থেকে আর এ ডিফাইন করেছে, r-3/5 থেকে আর এ কিভাবে ডিফাইন করেছে, বি ডিফাইন্ড বাই, মাইক প্রত্যেকে বন্ধ করো, মাইক কারোর কোনো অন আছে, আমি কিন্তু মাইকের অ্যাক্সেস বন্ধ করে দেবো তাহলে, মাইক প্রত্যেকে বন্ধ করো, r-3/5 থেকে 3, সেখান থেকে একটা ফাংশন ডিফাইন করেছি, কিভাবে ডিফাইন করেছি, এফ এক্স হচ্ছে 3x+2/5x-3, কি বললাম, 3x+2/5x-3, দেন বলছে কোন স্টেটমেন্টটা ট্রু হবে, অপশন এ এফ ইনভার্স এক্স আর এফ এক্স সমান, অপশন এ এফ ইনভার্স এক্স আর এফ এক্স সমান, এটা হচ্ছে অপশন। সোমনাথ, রফিক, তোমাদের মাইক অন আছে কেন জানি না, এখনই কিছু বলতে হবে না, এখন কিচ্ছু না, যখন বলতে বলবো তখন, ঠিক আছে। দুই আমার অফ নম্বর আছে হচ্ছে স্যার। 2 নম্বর হচ্ছে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, 2 নম্বর অপশন, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। অপশন সি 3 নম্বর অপশন হচ্ছে এফ ইনভার্স এক্স ডাজ নট এক্সিস্ট। 4 নম্বর অপশন হচ্ছে নান অফ দিস, কিছুই হবে না। প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, আমি করাতে শুরু করব, তখন দেখবে যে কি হচ্ছে না হচ্ছে। কি বললাম, এফ হচ্ছে r-3/5 থেকে আর এ কিভাবে ডিফাইন করছি, এফ এক্স হচ্ছে, আচ্ছা কে বলতে পারে কেন 3/5 বাদ দিয়েছি নট ডোমেন ডিফাইন থেকে, হয়ে যাবে। বুঝতে পেরেছো, ডোমেন থেকে কেন 3/5 বাদ দিয়েছি, নিচে এই যে নিচে 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 যদি আমি এক্স এর মান 3/5 দিতাম, নিচে কি আসতো, ডিনোমিনেটর জিরো। জিরো। তাহলে ডিফাইন হবে না, তাহলে 3/5 কোথা থেকে বাদ দেবো, ডোমেন থেকে না কোডোমেন থেকে? ডোমেন থেকে। ডোমেন মানে এক্স এর ডোমেন মান, থেকে বাদ যাবে। ডোমেন মানে এক্স এর মান, তাহলে এক্স এর মান বাদ দিয়ে দাও। এবার কি বলেছে, বলেছে যে এফ ইনভার্স এক্স আর এফ এক্স, আচ্ছা এফ ইনভার্স এক্স কিন্তু আরেকবার বলে রাখি, এটা কিন্তু এফ ইনভার্স মানে এটাকে বলে ইনভার্স ইমেজ, এটা ইনভার্স ফাংশন না, কিন্তু ইনভার্স ফাংশন হতে গেলে ম্যাপিংটাকে বাইজেক্টিভ হতে হয়, ইনজেক্টিভ হতে হয়, অনেক কিছু ব্যাপার, কিন্তু এটা জাস্ট ইনভার্স ইমেজ। তো ইনভার্স ইমেজ জিনিসটা যারা জানো না, আমরা থিওরি ক্লাসে বলে দেবো, চিন্তার কিছু নেই, ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি সব বলে দেবো, থিওরিতে আমরা সব আলোচনা করবো। একই চলে আসবে। হুম, তো এইবার বিষয়টা হচ্ছে, আমরা যদি বলি যে এফ ইনভার্স বের করবো, তাহলে এফ ইনভার্স বের করার স্টাইল হচ্ছে, আমরা y ধরে equals to নিই fx, ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ভেরি গুড, তাহলে সেখান থেকে ওয়াই এর মান বলো, y equals to 3x plus 2 by 5x minus 3. একদম, এফ এক্স মানে 3x+2 বাই, সরি
আমার একটু গন্ডগোল হচ্ছে, বাই 5x - 3। এবার এখান এখান থেকে থেকে আমার x এক্স এর চাই, মান এক্স কিভাবে বার এক্স করবো? এক্স চাই, তাহলে এখান থেকে 5xy টু প্লাস মাইনাস থ্রি থ্রি ওয়াই বাই ওয়াই ফাইভ ওয়াই মাইনাস থ্রি। প্লাস থ্রি এক্স থ্রি এক্স প্লাস প্লাস টু টু। তাহলে সেখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে এখানে হয়ে যাবে 5y - 3, ঠিক করলাম। আর এখান থেকে হ্যাঁ স্যার। 2 + 3y, তাহলে বলো এখান থেকে এক্স কত? 2 + 3y থ্রি বাই ওয়াই 5y মাইনাস 3। ভালো করে দেখতে হবে। এইটা হচ্ছে আসলে এই যে এক্স এর মান, মানে জানো এক্স মানে হচ্ছে, যদি এফ এক্সটা যদি ওয়াই হয় তাহলে এক্স কত হবে? f ইনভার্স y। F−y। এই যে এফ এক্স যদি ওয়াই হয় তাহলে এক্স কত হবে? F−y। তাহলে এই এক্স এর জায়গায় আমি F−y দিয়ে দিলাম, 2 + 3y/5y - 3। এবং পরবর্তীকালে আমার ওয়াই কে পছন্দ না, ভাল লাগছে না, যেখানে যেখানে ওয়াই আছে সব জায়গাতে এটা কিন্তু, রিপ্লেস এটা করবো। কিন্তু মানে এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা এক্স এর মধ্যে সম্পর্ক, এটা ওয়াইটাকে আমি পুরোপুরি এক্সে চেঞ্জ করে দিলাম, ওয়াই কে আমি পুরোপুরি এক্সে চেঞ্জ করে দিলাম, যেখানে যেখানে ওয়াই পুরোপুরি, কারণ আমরা ওয়াই এর ফাংশন দিয়ে খুব একটা করি না বলে আমরা করলাম। বলো তাহলে F−x আর F কি গো? সেম আসবে সেম। স্যার। বল। হ্যাঁ, স্যার আমি এফ ইনভার্স। স্যার আমি এই সেন্সে আর বললাম, থেকে কিন্তু টু আচ্ছা যাওয়ার আচ্ছা আচ্ছা, পরে এক পয়েন্ট মিনিট এক করবে মিনিট না এক তো? মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ, হবে। এইবার, ডোমেন আর কোডোমেনটা উল্টে যায়। আর বলেছে কিন্তু এটা তো হবে না। মানে না এইবার ডোমেন ব্যাপার সেম হচ্ছে, আছে। এবার করবে না ব্যাপার, কারণ আর হচ্ছে রেঞ্জটা ইউজ ওয়াই করছে না। ওয়াই হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু 3/5 দাঁড়াও, হতে এটা হবে। এটা এফ এটা ইনভার্স এ- এক্সিস্ট এটা করবে না স্যার, ইনভার্স, এফ এটা ইনভার্স এটা আমি একটা ম্যাপিংই কথা না। বলি, এটা ইনভার্স মানে ফাংশন না, শুনে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা উল্টে দিই, এটা না, এটা ইনভার্স ইমেজ, আমি ইমেজটার কথা বলছি। তো ইনভার্স ইমেজ মানে, এবার বিষয়টা বুঝতে হবে, এই এক্স এর মান যেটা, আমরা এক্স এর মান কত না গো? 3/5। পাঁচ। 3/5। এক্স এর মান 3/5 না, 3/5 নেই, বুঝতে পেরেছো? তাহলে যদি এক্স এর মান 3/5 এখানে না থাকে, ঠিক আছে, এক্স এর মান তো 3/5 নেই, তাহলে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে বিষয়টা বোঝো, ছোট্ট করে আমি একটা জিনিসটা বোঝাচ্ছি, এই ভালো করে বুঝতে হবে। ইমেজ পাবো না বলে ওইটা আবার। আমার কথা শোনো ভালো করে, তারপরে আমি বলছি সব, হ্যাঁ, সব বলছি। এটা ডোমেন, এটা কোডোমেন, ঠিক আছে? এটা ডোমেন, এই 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 যারা আছে তারা এখানে যাচ্ছে, ম্যাপ করছে, কোথায় কে ম্যাপ করছে সেটা দেখে নাও, ফাংশন দেখেই বুঝতে পারবে। আরো অনেক এলিমেন্ট আছে, আমি এখানে ফাইনাইট দিয়ে ছবিটা বোঝাচ্ছি, অনেক আছে। এবার এর ইনভার্স মানে কি জানো? এর ইনভার্স ইমেজ মানে, এই যে এফ ইনভার্স, মানে এই যে এফ ইনভার্স ব্যাপারটা কি জানো? প্রিমিসটা প্রিমিস। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে এইগুলোকে যদি ওয়াই ধরি আর এখানে যদি এগুলোকে এক্স ধরি, হ্যাঁ, তাহলে বলো ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? এফ এক্স। তাহলে ওয়াই যদি এফ এক্স হয় তাহলে এক্স কত হচ্ছে? F−y, এরকম তো ব্যাপার। তার মানে ব্যাপারটা বুঝতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে এক্স এর ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর প্রি ইমেজ কত হবে? এক্স। এক্স। তাহলে যাদের ইমেজ ওয়াই, এইগুলো দিয়ে আমরা ইনভার্স ইমেজ তৈরি হয়, তাই তো? ঠিক বললাম? ঠিক ঠিক। বলেছি? হ্যাঁ স্যার। তাহলে এইবার এখানে যে এক্স এর মান, সেই এক্স এর মান তো 3/5 নেই, তাহলে এক্স এর মান যদি 3/5 না হয়, তাহলে বিকজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বিকজ 3/5 এর কোনো ইমেজ নেই, এই যে যে 3/5 এর কোনো ইমেজ নেই, কেন 3/5 এর কোনো ইমেজ নেই? 3/5 এর কোনো ইমেজ আছে এখানে? না, ফাংশনটা ডিফাইন্ড হবে না। তাহলে 3/5 এর যেহেতু কোনো ইমেজ নেই, 3/5 এর কোনো ইমেজ নেই, তাহলে 3/5 এর যদি কোনো ইমেজ না থাকে, তাহলে এইটা ফাংশনটা বলছে ডিফাইনই হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমেজ পাওয়া যাবে না। তাহলে দেন এফ ইনভার্স এইটা ইজ নট ডিফাইন্ড, এটা ডিফাইনই হবে না, ওর প্রি ইমেজের কোনো গল্পই হবে না। তার ফলে যারা ভাবছো যে স্যার F−x আর F টা একই হয়ে গেল, না, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে F−x Does not exist. ডাজ নট এক্সিস্ট। এই জায়গাটা একটু আরেকবার বোঝালে ভালো। স্যার কোডামানটা যদি r-3 হতো, 5-3 হতো, 5/3। তাহলে ঠিক হয়ে যেত, তাহলে কোনো অসুবিধা হতো না। স্যার, এক্স বলো। এর কোনো মানের জন্য যদি ওয়াই 3/5 পাই তাহলে তো হবে না। না, স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো ইনভার্স ফাংশন না, তাই তো?
না না, প্রি এটা ইমেজ। ইনভার্স ফাংশন, এটা প্রি ইমেজ, প্রি আমি ইমেজ। ওর জন্য মানে ভাবছিলাম যে বাইজেক্টিভ দেখাতে হবে, তারপরে হয়তো ওরকম কারণ এফ ইনভার্স এক্সিস্ট ওরকম দেখছিলাম না তো। না না না, এটা এটা ইয়ে না, হ্যাঁ, এটা ইনভার্স ইমেজ। হ্যাঁ, দেখো আমি একটু কি বলে করে দিই। বুঝবো আলাদাটা? কি করে বুঝবো? এফ ইনভার্স এক্স হচ্ছে মানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ইনভার্স ইমেজ, একটা ডিরেক্ট ইমেজ, একটা ইনভার্স ইমেজ। আমি একটু বলে দিই। আচ্ছা, আচ্ছা। ধরো সাপোজ পি একটা সেট, মানে ওয়াই, কি বলবো যে এখানে এগুলো সব থিওরিতে সব বলা আছে, থিওরিটা এই জন্য তোমাদের কিছু জনের করলে ভালো হতো। আমি একটু বলে দিই। এটা ধরো একটা ফাংশন আছে, হ্যাঁ, এ থেকে বিতে, ভালো করে বোঝার চেষ্টা করো। এ থেকে বিতে একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন। আচ্ছা, এইটা হচ্ছে পি সেট, পি, ছোট্ট করে একটা সেট পি, হ্যাঁ, এটা পি সেট। বোঝা গেছে পি? এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে পি এর ডিরেক্ট ইমেজ চাই, পি এর ডিরেক্ট ইমেজকে বলা হয় এফপি, এটাকে বলা হয় ডিরেক্ট ইমেজ, এটা এফপি, এফ অফ পি। ডিরেক্ট ইমেজ হচ্ছে এফ অফ পি, ওকে। এফ অফ পি তে কারা থাকে জানো? সেই সমস্ত ওয়াই গুলো থাকে, যেই ওয়াই গুলো বি তে থাকবে, যে বি, যারা এক্স এর ইমেজ, যেই এক্স গুলো কোথায় থাকবে? এতে এতে। তার মানে যদি ভালোভাবে লিখতে হয় তাহলে সেই ওয়াই গুলো থাকবে এফপি তে, যেই ওয়াই গুলো হচ্ছে কার ইমেজ? y equals to fx যেখানে এক্স belongs to a. বিলংস টু এ। বুঝতে পারলে না? মানে এখানে যদি কোনো একটা এক্স থাকে, তাহলে তার ইমেজ, এখানে একটা এক্স আছে, তার ইমেজ এখানে একটা আছে, তার ইমেজ, এইগুলো নিয়ে যদি বলছে আমরা এখানে একটা যদি পাই, তাহলে এটাকে বলে এফপি। এটাকে কি বলা হয়? এফপি। কেউ একটা দাগাচ্ছ, বোর্ডে দাগানো যাবে না, বোর্ডে দাগানো যাবে না। কেউ, এটাকে বলে এফপি, এফপি, এটাকে বলে এফপি, এই যে এই গোলটাকে। তাহলে এফপি তে কারা থাকে? এই এক্স গুলো, যেখানে এক্স আছে সেই এক্স এর ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি। কথাটা বুঝে গেছো? আর ইনভার্স ইমেজ, ইনভার্স ইমেজ, এই ইনভার্স ইমেজকে বলা হয় স্যার এখানে, স্যার এখানে এক্সটা এ না থাকে, এক্সটা তো পিতে থাকবে। পিতে থাকবে, হ্যাঁ, পিতে যারা থাকবে তাদেরই এফপি, মানে পিতে যারা থাকবে, এই যে সরি, এক্সটা এতে না, এক্সটা পিতে, ভুল বলেছি, এক্সটা পিতে, পিতে যারা থাকবে তাদের ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি, যারা পিতে থাকবে তাদের ইমেজ গুলো দিয়ে এফপি তৈরি। তার মানে এফএক্স গুলো, যে এফএক্স গুলো, বা সেটাকে ওয়াই নাম দিতে পারো, যা ইচ্ছে। আরো ভালো ভাষায় হচ্ছে যে ওয়াইফাই যদি নাম না দাও, তাহলে সব থেকে ভালো ভাষা হচ্ছে সেই সমস্ত এফএক্স গুলো যেখানে এক্স গুলো এ তে থাকবে, এক্স গুলো যারা এ তে থাকবে তার ইমেজ গুলো দিয়ে এফএক্স তৈরি। আর ইনভার্স ইমেজ, হ্যাঁ, এখানে আরেকটা ছবি আঁকছি। প্লাস তো পি হবে, হ্যাঁ, পি এক্স হবে। বিলং পি। মাথা একটু কমই, মাথা একটু কমই কাজ করছে কদিন, এত ফোন ধরেছি না, মাথা সত্যি মানে আমার কম মাথা কাজ করছে আজকে। সত্যি সকাল থেকে আমার মাথা কাজ করছে, কিন্তু আমার যদি আজকে কিছু ভুল হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নেবো। ভাবছি যে স্যারের ভুল হচ্ছে, মানে স্যার দুরাত ধরে ঠিক মতো ঘুমাতে পারেনি, ওই জন্য। যাই হোক, যাই হোক, সেটা আমার তোমাদের এক্সকিউজ না, কিন্তু কিছু করার নেই, আমার আজকে একটু হবেই, আমার এই জন্য একটু ইয়ে লাগছে। ঠিক আছে, আমি একটু দেরি করেই শুরু করলাম, একটা ব্যাচও ছিল সেটাও করালাম, তারপরে তোমাদের আসলাম। এবার এইটা হচ্ছে আমাদের এস, এটা আমাদের এস, ঠিক আছে। এবার এফ ইনভার্স এস, সেই সমস্ত এক্স গুলো দিয়ে এফ ইনভার্স এস, এই যে এফ ইনভার্স এস এখানে হবে, এখানে এফ ইনভার্স এস এখানে, এটা এফ ইনভার্স এস যেটাই হতে পারে, মানে আমি জাস্ট একটা ছবি আঁকছি। এটা এফ ইনভার্স এস হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু মোট কথা এফ ইনভার্স এসটা কার সাবসেট হবে? এস যদি বি এর সাবসেট হয়, তাহলে এফ ইনভার্স এস কার সাবসেট? এর। এর তাহলে সাথে এখানে সেই সমস্ত এক্স গুলো থাকবে, এফ ইনভার্স এসে কিন্তু এক্স গুলো থাকবে, যেই এফ এক্স গুলো কোথায় থাকে? এসে।
তাহলে ইনভার্স ইমেজটা বুঝতে পেরেছো? এফ ইনভার্স এস মানে, এফ ইনভার্স এস মানে হচ্ছে এই টাইপের এলিমেন্ট গুলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে খুব ভালো করে। এবার চলে আসছি মেন জায়গাতে। এটা পি, এটা তার ইমেজ এফ পি। তাহলে এফ পি কার সাবসেট? এ না বি এর? বি এর। বি এর কোডোমেনের। আর এফ ইনভার্সেস এটা এস, এটা এফ ইনভার্সেস। এফ ইনভার্সেসে ডোমেনের কারা থাকে? এস এফ ইনভার্সেসে তারা থাকে যাদের ইমেজ গুলো এসে থাকবে। এফ ইনভার্সেসে এক্স গুলো থাকে। এফ ইনভার্সেসে এক্স গুলো যাদের ইমেজ গুলো এসে। আর আমি এখন ডিরেক্ট ইমেজ নিয়ে যাচ্ছি না, আমি ইনভার্সে আসছি। ইনভার্সে কারা থাকে? এই যে এক্স গুলো থাকে, ডোমেনের এলিমেন্ট গুলো থাকে, যারা কারা থাকে? যাদের ইমেজ গুলো এসে থাকে। তাহলে এটা এর সাবসেট। তাহলে এবার চলে আসি আমরা, বুঝতে পারে গেছি? এবার আমাদের আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের পি, বা যাই হোক এটা আমাদের ডোমেন। তাহলে এফ ইনভার্স এক্সে কারা থাকবে? ডোমেনের না কোডোমেনের এলিমেন্ট? ডোমেনের। ডোমেনের এলিমেন্ট থাকবে। তাহলে ডোমেনের এলিমেন্টকে থাকতে গেলে ডোমেনে 3-5 তো নেই, তাহলে 3-5 ইমেজ কি করে পাবো? মানে ম্যাপিং এর ডেফিনেশন জানো তো? ম্যাপিং হতে গেলে, কোনো একটা জিনিস ম্যাপিং হতে গেলে তার ডোমেনের সমস্ত এলিমেন্টেরই ইমেজ ম্যাপিং। থাকতে হবে। ম্যাপিং থাকতে হতে হবে। ইমেজ গেলে থাকতে হবে, ডোমেনের, হ্যাঁ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কি হতে হয়? ডোমেনের প্রতিটা এলিমেন্টের। বাংলাতে লিখে দিচ্ছি, সব এলিমেন্টের কি থাকতে হবে? ইমেজ থাকতে হবে। থাকতে হবে। ডোমেনের সবার ইমেজ থাকতে হবে, কিন্তু এখানে যেহেতু ডোমেনের 3-5 নেই, তাহলে এফ ইনভার্স এস কি ডিফাইন হবে? হবে না তো। কেন হবে না? কারণ এক্স 3-5 তো নেই, তাহলে 3-5 ইমেজ কি করে পাবো? 3-5 তো নেই, তাহলে 3-5 ইমেজ কি করে পাবো? হবে না এই জন্য। বুঝতে পেরেছো? ক্লিয়ার, পরিষ্কার বিষয়টা? ক্লিয়ার এখানে? বুঝতে পেরেছি। না স্যার বুঝতে পারলে থিওরি ক্লাস যখন করাবো তখন আমার বুঝতে হবে। হ্যাঁ বলো। স্যার বলো। বলছি, স্যার এফ ইনভার্স এক্স এর যে ডোমেনটা সেটা হুম। হচ্ছে শুধু আর, আর মাইনাস 3/5 নয় তো? না, শুধু আর। স্যার যদি হ্যাঁ তাহলে হবে। কোডোমেনটা থেকে এটা তিনের এটা পাঁচটা দেওয়াটা ভুল, এটা দেওয়াটা ভুল। ওটা শুধু আর, হ্যাঁ কোডোমেনটা থেকে। যদি মানে ওই পয়েন্টটা মানে বাদ দিতাম তাহলে তো হয়ে যেত ইকুয়াল। হ্যাঁ তাহলে হয়ে যেত, তাহলে হয়ে যেত। ঠিক হ্যাঁ, আছে। এইবার বুঝেছি। কারণ ওই কোডোমেন সেটের যে প্রত্যেকটা এলিমেন্টের মানে উল্টো করে যদি ভাবি, একদম উল্টো তার করে বলো। একটা, হ্যাঁ হ্যাঁ, যারা ওর বুঝতে মধ্যে তো পারলে তিন না বা বাই যাদের পাঁচ আছে। সমস্যা হ্যাঁ, হলো, যারা হয়তো বুঝেছি। ওল্ড স্টুডেন্ট, তারা বুঝতে পারবে। যারা নিউ তাদেরকে আমি যখন থিওরি পড়াবো এগুলো, তখন আরো ডিটেলসে আলোচনা করবো। এখন তো ডিটেলসে এত আলোচনা করতে পারবো না, আজকে জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে, চিন্তার কিছু নেই। আচ্ছা এবার একটা কম্পোজিশন নিয়ে চলে আসছি, এফ জি। স্যার বলছি, হ্যাঁ বলো। বলছিলাম যে স্যার তাহলে ইনভার্স ইমেজটা চেক করার জন্য কি বাইজেক্টিভ চেক করার কি কোনো দরকার নেই না স্যার? না না, একদম না। ইনভার্স ম্যাপিং আমি সব থিওরিতে বলে দেবো, চিন্তা নেই। ইনভার্স ম্যাপিং করলে বাইজেক্টিভ, ইমেজে কোনো বাইজেক্টিভ নাই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এফ আর জি দুটো ম্যাপিং, ঠিক আছে, ওগুলো হয়তো একটু জটিল লাগতে পারে। এবার খুব একটা সোজা কোশ্চেন দিচ্ছি। এফ আর জি দুটো, হ্যাঁ, তোমাদের হয়তো যারা প্রথম প্রথম তাদের হয়তো কিছু কঠিন লাগতে পারে, কিন্তু যারা ওল্ড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এফ জি দুটো ফাংশন, দুটোই ফাংশন আর থেকে আরে, কিভাবে ডিফাইন করা আছে? এটা খুব কমন কোশ্চিন। কিরকম ভাবে ডিফাইন করা আছে বলো? এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস এক্স, বোঝা গেল? আচ্ছা, আর জি এক্স, এস কে মাপার সেট রিলেশন ম্যাপিং যদি দেখো তাহলে দেখবে তার এক্সারসাইজ এটা আছে, মড এক্স মাইনাস এক্স। বোঝা গেছে? আর এক্স হচ্ছে আর এ আছে, দুটো ফাংশনের ক্ষেত্রে এক্স আর এ বলে দিয়েছে, ডোমেন আর থেকে আর। তাহলে বলছে দেন এফ কম্পোজিশন জি, খুব ইম্পর্টেন্ট, যারা কম্পোজিশন জানো তারা এটা পারবে। অফ এক্স, এইটা বলছে অপশন কি হবে? ইজ জিরো হবে নাকি? জিরো। দেখছি জিরো, আগে থেকে কেউ কিছু বলবে না, ঠিক হোক ভুল হোক তাও কিছু বলবে না। 4x মাইনাস 4x, আর নান অফ দিস। কি বললাম? চারটে অপশন, একটা হচ্ছে জিরো, একটা 4x, একটা -4x, একটা নান অফ দিস। জি কম্পোজিশন এফ না, কিন্তু এফ কম্পোজিশন জি। যদিও আমি জি কম্পোজিশন এফ বের করতে দেবো, কিন্তু এফ কম্পোজিশন জি কি হচ্ছে প্রথমে আছে। সবার আগে কে বলতে পারে এফ কম্পোজিশন জি অফ এক্স? তাকে ডিফাইন যদি করো তাহলে এটা হবে এফ অফ জিএক্স। জিএক্স। তার মানে আগে জিএক্স এর কাজ, পরে এফ এক্স এর কাজ। এবার আমরা দু রকম ভাবে করবো, যেহেতু মড আছে না। যখনই কোনো ফাংশনে মড থাকে তখন মডের ক্ষেত্রে আমরা জানি মড এক্স এক্স হয়ে যায় যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স হয়ে যায় যখন এক্স লেস দেন জিরো। তার ফলে আমরা এক্সটাকে প্রথমে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো নেবো। এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, কে বলতে পারে তখন জি এক্স কত হবে? জিরো। জিরো। জিরো হয়ে যাবে। আচ্ছা আমি একটু বলে দিই, এফ অফ জিরো জি হবে। এক্স, আমি একটু বলে দিই এফ অফ জি এক্স। জি এক্স মানে এই যে জি এক্স এ এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো
তখন জি এক্স হবে মড এক্স মাইনাস এক্স। এবার মড এক্স এর ভ্যালু কত? এক্স। তার মানে এক্স জিরো। তাহলে জিরো। তাহলে এফ অফ জিরো, এবার এফ অফ জিরো বসাও। জিরো। জিরো। তাহলে পরিষ্কার এটাকে থার্ড ব্র্যাকেট দিচ্ছি না, থার্ড ব্র্যাকেট দিয়ে আবার অন্য মিনিং করে, পাবে যে গ্রেটেস্ট ইন্টিজার ফিন্টিজার আছে কিনা। যাই হোক এই ক্ষেত্রে ব্যাপার, তাহলে এফ অফ জিরো হলো। এবার যদি, তাহলে এটা কখন, যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এবার যখন এক্সটা লেস দেন জিরো তখন জি এক্স বলো আগে। মাইনাস টু এক্স। মাইনাস টু মাইনাস টু এক্স। বোঝা গেছে? -2x। আচ্ছা, -2x। তাহলে হ্যাঁ, জিরো তখন হবে। দেখছি, তখন এফ অফ জি এক্স, এফ অফ মাইনাস টু এক্স। বোঝা গেল? দাঁড়াও, এবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এফ অফ মাইনাস টু এক্স হলো। ক্লিয়ার, পরিষ্কার? এইবার আমাকে বলতে হবে এফ অফ মাইনাস টু এক্স। এই যে এফ অফ মাইনাস টু এক্স এখানে বসাচ্ছি। এবার বলো এফ অফ মাইনাস টু এক্স, তাহলে এক্স এর জায়গায় জিরো মড অফ আসছে। মাইনাস মাইনাস টু টু এক্স তারাও মাইনাস একটু আগেই টু জিরো এক্স। আসছে জিরো আসছে করছো সবাই। এক্স এর জায়গায় কত? মাইনাস টু এক্স টু এক্স। এবার কে বলতে পারে? এইটা তো আমি জানি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এর মড কত? টু এক্স। না, -2x এটাই মাইনাস বলো। -2x এইবার যারা বলছে টু এক্স তারা বলছে স্যার ছোটবেলার জিনিসপত্র তো আপনি তাহলে ভুল শেখাচ্ছেন। আমাদের স্যার ম্যাডামরা তো মডটা সবসময় প্লাস করে। দেখো এক্স লেস দ্যান জিরো আছে। এক্স লেস mod দেন x জিরো আছে। দেখো দেখো, এবার আমি বলে দিই এক্স লেস দেন জিরো। প্রত্যেকে ভালো করে শোনো, যারা বুঝতে পারছে না তাদেরকেও বোঝার সুযোগ দাও। এক্স নেগেটিভ, এক্স নেগেটিভ মানে মাইনাস টু এক্সটা পজিটিভ আছে। বুঝতে পারেন না? হ্যাঁ, তাহলে টু এক্স তো হবে স্যার। আমার কথা শোনো, এক্স নেগেটিভ, আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। এক্স নেগেটিভ, কথা বোঝো। এক্স নেগেটিভ, এক্স এর মান ধরো মাইনাস টু, চলবে? উদাহরণ, এক্স এর মান যদি মাইনাস টু হয় তাহলে এটা কত হবে? ফোর হয়ে যাবে। এটা পজিটিভ হয়ে যাবে চলুন। আবার পজিটিভ, এটা পজিটিভ আছেই। বুঝতে হ্যাঁ, পারলে ওই না? টোটালটাই পজিটিভ হবে এটা -2x পজিটিভ আছেই, মানে এক্স নেগেটিভ হলে মাইনাসটা পজিটিভ, মানে তোমরা ভাবছো যে এটা নেগেটিভ, না, টোটাল মাইনাসটা এটা মাইনাস পজিটিভ। বার হবে আর কি। তার মানে মাইনাস টু এক্সটাই বার হবে। ঠিক বলেছে, বের হবে, বার হবে মানে বের হবে। বুঝতে পারলে না? যারা বুঝতে পারছো না তাদেরকে বলি এক্স নেগেটিভ তো, তাহলে এক্স হুম যদি নেগেটিভ হয়, দেখো শোনো, আমরা কি করি, আমাদের একটা কথা বলি, যারা যারা জানো না তাদেরকে বলে দিই। মডের কাজ জানো, ছোটবেলা থেকে পড়ে এসেছে, মড সবসময় সবাইকে পজিটিভ করে দেয়। তাহলে ছোটবেলা যখন স্যার ম্যাডামটা বলেছে স্যার মড এক্স মানে মাইনাস এক্স, তখন স্যার ম্যাডামকে জিজ্ঞেস করেছো কেন স্যার এটা নেগেটিভ হয়েছে? এটা নেগেটিভ হয়নি, এক্স কত? নেগেটিভ। তাহলে মাইনাস এক্স কি হবে? পজিটিভ। পজিটিভ হবে কোনোদিন, মানে পজিটিভ। কোনোদিন, করার জন্য স্যার এক্সটাকে নেগেটিভ হ্যাঁ নিতে মানে কোনোদিন এক্স হবে। কারোর মড নেগেটিভ হয়েছে কোনোদিন, তাহলে কি করে মাইনাস এক্স হবে? এটা কমন সেন্স তো, যে কারোর মড কোনদিন মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে মাইনাস আছে যে স্যার, মাইনাস এই কারণে আছে কারণ এক্স নেগেটিভ, তো তাহলে এক্সটাই নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ। এক্স নেগেটিভ। মাঝে মাঝে কাটতেছে। তাহলে নেগেটিভকে নেগেটিভ দিয়ে গুণ করলেই তো এটা পজিটিভ আসে, সেই জন্য এটা পজিটিভ মাইনাস হয়েছে। এক্স বলছি। হ্যাঁ, এবার এই একই জিনিস, এক্স নেগেটিভ, তাহলে হুম এক্স যদি নেগেটিভ হয় তাহলে এটা মাইনাস, আর আবার এক্স নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস তো আছেই। পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ, তাহলে পজিটিভ হলে ওটাই বেরিয়ে যাবে। হুম এটা তো হুম পজিটিভ সংখ্যা, এটা তো নেগেটিভ। তুমি যদি আবার বলো টু এক্স তাহলে তুমি ভুল করছো। তুমি যদি বলো টু এক্স তাহলে কি ভুল করলে জানো? তাহলে এক্স তো নেগেটিভ, তার মানে তুমি নেগেটিভ নিলে, কারণ মড নেগেটিভ হয়। এক্সটাই নিয়েছে। না সেই না কারণে যারা বলছিলে মাইনাস টু এক্স এর মড প্লাস টু এক্স হবে না, তারপরে এটা কত হবে গো? -4x। মাইনাস ফোর এক্স। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এফ কম্পোজিশন জি দু রকম হচ্ছে, একবার জিরো আর একবার মাইনাস ফোর এক্স। অপশনে কি আছে? none of these none of অপশনে these এরকম কিছু আছে? তাহলে কি হবে? জানো। তাহলে কিছু জন যারা জিরো জিরো করে চিৎকার চেঁচামেচি তো করছিলে। স্যার স্যার হ্যাঁ বলো বলো। আমি এই যখন করলাম আমি বলি আপনাকে, ধরুন এফএক্স এর তো দুটো ভ্যালু বেরিয়েছে, একটা 2x যখন x গ্রেটার দেন 0, আর যখন 0 যখন x লেস দেন 0, এফএক্স এর কথা বললাম। হ্যাঁ হুম। হ্যাঁ, আর জিএক্সটা দুটো বেরিয়েছে সেম জিনিস, একটা এসে আপনার 0 যখন x গ্রেটার দেন 0, আর -2x যখন x লেস দেন 0, তাই এসছে মনে হয়। তো ব্যাপারটা হলো, আমি যদি এক্স লেস দেন জিরোর জন্যই করি, হ্যাঁ যেমন আপনি করেছেন এফ অফ জি অফ এক্স, তো আমি তো এফ এর যেটা এক্স লেস দেন জিরো আছে ওখানে যদি জি এর এক্স লেস দেন জিরো বসাই তাহলে হতো না? অ্যান্সার এটা এসছে কি? না স্যার, ওটা করলে জিরো আসছে দুটো, ওটাই তো তাহলে বলছি। ভুল করেছো, কোথাও ভুল করেছো, দেখে নিতে হবে। এত সময় নষ্ট করতে পারবো না, পরে দেখে নিও কোথাও ভুল করেছো, ঠিক আছে? ঠিক স্যার, আছে। স্যার আগের পেজটা একবার দেখাবেন। হুম, ঠিক ঠিক আছে। আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কাউকে বলতাম, যদিও এটা অ্যান্সার কোশ্চিন না কিছু ভুল করেছে, আমি যেটা বোঝালাম সেটা একদম সঠিক আছে, ঠিক আছে? জি কম্পোজিশন এফ অফ এক্স, জি কম্পোজিশন এফ অফ এক্স, আমি যদি এটা বের করতে দিই তাহলে বলো আগে কত হবে? জি অফ এফ অফ এক্স। কে বলতে পারে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তখন এফ অফ এক্স কত? 2x 2x।
মড এক্স প্লাস এক্স, এক্স তো গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাহলে মড এক্স যদি হয় মড এক্স এর মানে এক্স হবে প্লাস এক্স টু এক্স। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একদম এরকম ভাবে শিখতে হবে। আর এক্স যখন নেগেটিভ হবে, জিরো। দাঁড়াও, এক্স নেগেটিভ, এক্স নেগেটিভ মানে, জিরো হবে। এক্স নেগেটিভ মানে, এটার ক্ষেত্রে দুটো জিরো আসছে। এক্স নেগেটিভ মানে ভেতরে নেগেটিভ আছে, তাহলে ভেতরে যদি মাইনাস নেগেটিভ হয়, এবার দেখো, এবার তাহলে তুমি তুমি যদি এবার এটাকে এক্স লেখো তার মানে তুমি নেগেটিভ লিখলে। মাইনাস এক্স। মাইনাস হ্যাঁ, মাইনাস এই জায়গাটা অনেকে ভুল করে, এবং শুভ যেটা বলছিল, শুভ খুব সম্ভবত এই জায়গাগুলো কিছু ভুল করেছে। ঠিক আছে, ওই জন্য আমি ওরটা শুনলাম না, ও পরবর্তীকালে ঠিক করে নিবে আবার। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স, কারণ এক্স নেগেটিভ, তো এক্স নেগেটিভ মানে কি, তাহলে তুমি যদি এখানে এক্স লেখো তার মানে প্লাস এক্স লেখা মানে নেগেটিভ লিখছো, কারণ মড নেগেটিভ হয় তখন তোমাকে মাইনাস করে দিতে হবে। মোট কথা এত কিছু মাথায় রাখবে না, মোট কথা মনে রাখবে মডের বাইরে কোনোদিন যেটা নেগেটিভ হতে পারে না। তাহলে মাইনাস মানে আক্ষরিক অর্থে মাইনাস, কিন্তু এক্স তো মাইনাস, আবার তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এইবার তোমরা বলো এফ এক্স এর মান তাহলে দু রকম হচ্ছে, তাহলে জি অফ এফ এক্স দু রকম, এফ এক্স দু রকম মানে একবার হচ্ছে কত বলো, মাসে একবার জিরো। একবার হচ্ছে কত টু এক্স আর একবার জিরো। যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ঠিক আছে, আর আরেকবার হচ্ছে জি অফ জিরো জিরো। যখন এক্স লেস দেন ইকুয়াল টু জিরো। এবার বলো, এবারই অতএব বলছিলাম স্যার, এবার এক জি, কাজ করুন, ওই যে আচ্ছা আমি যেটা আপনি, আবার করতে দাও, করতে দাও, একটু করতে দাও হ্যাঁ আমাকে। জি অফ টু এক্স, এবার জি অফ টু এক্স, হ্যাঁ টু এক্স, জি অফ টু এক্স ভালো করে দেখো, জি অফ টু এক্স এর জায়গায় মড অফ টু এক্স টু এক্স মাইনাস মাইনাস টু টু এক্স এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর যখন এক্স লেস দেন ইকুয়াল টু জিরো জিনিসটা একই হলো। এবার বলো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তার মানে টু এক্স মাইনাস টু এক্স। মাইনাস টু মাইনাস এক্স টু এক্স জিরো। জিরো। এবার এক্স লেস দেন ইকুয়াল টু লেস দেন জিরো, তাহলে এক্স কিন্তু নেগেটিভ, তাহলে নেগেটিভ করতে গেলে এটাকে কি করতে হবে, মাইনাস টু এক্স। মাইনাস টু এক্স। এক্স যেহেতু নেগেটিভ আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এক্স যেহেতু নেগেটিভ আছে তাহলে এটাকে কি করতে হবে তখন, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, মাইনাস টু এক্স। মাইনাস টু এক্স হবে। স্যার এক্স যখন নেগেটিভ তখন এফ অফ এক্স তো জিরো হলো। স্যার কেন? জি অফ ওটা জিরো বার জিজ্ঞেস করবো করলাম। স্যার, জিরো। জিরো বার এটা তো করবো ভুল করেছি, নেগেটিভ। আমরা ভুল করে তাই তো বলছি, আমি ওই জন্য থেমে গেলাম। এক্স যখন নেগেটিভ তখন এফ অফ এক্স কত জিরো, তো হ্যাঁ, তাহলে জি অফ জিরো জিরো বের করবে, জি অফ জিরো, জি অফ জিরোই জিরো কত, হবে। জিরো হবে। জিরো জিরো জিরো। হবে। জিরো, তার মানে জিরোই হয়ে যাবে, ওটাই তো বলছি, তাই তো ভাবছি। তার ফলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে জানো, দুটোই জিরো। এটা দুটোই জিরো। 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 দুটোই জিরো, এটা দুটোই জিরো দুটোই একবারে, জিরো। এখানে এখানেই করে দিই, এখানেই আমরা করে দিই, হ্যাঁ দুটোই জিরো। তার ফলে এইটা জিরো যদি করতে তাহলে এটা অ্যান্সার হতো, কিন্তু জি কম্পোজিশন এফ তো আমাদের দেয়নি, আমাদের দিয়েছে এফ কম্পোজিশন এক্স, তাহলে এইটা যে কোনো আর এর জন্য জিরো, কিন্তু আমাদের তো এটা দেয়নি, আমাদের উল্টোটা দিয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। স্যার, হ্যাঁ স্যার আমি একটা লাইন শুধু বলি, হ্যাঁ আমি ওটা ভুল করেছি, এটা ভুল কিনা বলুন। এই যে দেখুন, আপনি যেমন ওই জি অফ এফ অফ এক্স এর জায়গায়, যখন এক্স গ্রেটার দেন জিরোর সময় লিখেছেন হুম যে মড অফ টু এক্স, মানে প্রথম লাইনটা বলছি, মড অফ টু এক্স মাইনাস টু এক্স লিখেছেন, যেটা করলেন এখন, হ্যাঁ হুম এক্স গ্রেটার দেন জিরোর জন্য, হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ। হুম এবার আমি কি করেছিলাম, আমি যেহেতু জি এর মধ্যে মান বসাবো, জি এর ডাইরেক্ট ওই মানটা ইউজ করেছিলাম যেখানে এফ এক্স বসেছিলাম, সেটা যেমন দেখো জি এর মানটা বের করেছেন, দেখুন এক্স গ্রেটার দেন জিরোর জন্য জিরো বেরিয়েছে উপরের দিকে ডান দিকে। বোঝা খুব মুশকিল, তুমি ওয়ান টু ওয়ান আমাকে মেসেজ করো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক এখন আছে। বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তুমি কি করতে ওকে স্যার, নেক্সট, হ্যাঁ বলো। এটা এক্স লেস দেন জিরোর জন্য তাই সেটা এফ এক্স টা তো জিরোই এসেছিল, এই জন্য পরে আর ওই যে ওটা জিরো হয়ে গেল, তাই তো? ওটা একদম এক্স লেস একদম দেন জিরো। একদম একদম ঠিক, ঠিক আছে স্যার। একদম। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চিন দিই, 5 নম্বর, ঠিক আছে। প্রথমেই মনে হয় এফ এক্স আর জি এক্স টাকে একবারে ভেঙে নিলে পরেই সুবিধা মনে হয়। যার যেটা ইচ্ছা যেভাবে খুশি আমি এভাবে করালাম, ঠিক আছে, যেভাবে ভাঙতে পারো, আমি তো পরে ভেঙে দিলাম। আচ্ছা, এফ এক্স দু রকম, একটা হচ্ছে এক্স যখন এক্স হচ্ছে রেশনাল, আর জিরো যখন এক্স হচ্ছে ইররেশনাল, ইররেশনাল মানে রেশনাল বাদ দিয়ে। আর পাশাপাশি জি এক্স দু রকম, যখন এক্স রেশনাল তখন জিরো, আর এক্স যখন ইররেশনাল, আর এক্স যখন ইররেশনাল তখন এটা হচ্ছে এক্স, উল্টো পাল্টা জাস্ট। দেন এফ মাইনাস জি, এফ আর জি এর কম্পোজিশন না কিন্তু বিয়োগ, ইজ অপশন এ বাইজেক্টিভ, অপশন বি নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, হ্যাঁ অপশন বি হচ্ছে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, যদিও পরের পেজে অঙ্কটা টুকলেই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পরের পেজে আমরা করবো। অপশন সি
ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। আর অপশন ডি সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ। ঠিক আছে, এর অ্যান্সারটা আমি পরের পেজে আলোচনা করব। এফ আর জি ভালো করে বলো, এফ মাইনাস জি কত হবে? এফ মাইনাস জি অফ এক্স, তার মানে এফ এক্স এক্স, এফ এক্স বিলংস এক্স, টু মাইনাস এক্স যখন এক্স বিলংস টু আর মাইনাস এফ এক্স মাইনাস জি এক্স পরিষ্কার। তাহলে এফ এক্স মাইনাস জি এক্স প্রথমে কিউতে বলো, এফ এক্স মাইনাস জি এক্স কত হবে? এক্স প্লাস এক্স। এক্স হবে এক্স প্লাস আর এক্স। মাইনাস এক্স আসছে মানে আর নিচে মাইনাস যখন, এক্স। আর যখন এফ এক্স মাইনাস মাইনাস জি এক্স, মাইনাস তখন মাইনাস এক্স। বলো এই ফাংশনটা কি হয়? ইনজেক্টিভ বাই, যে কন্টিনিউটি দেয়নি কিন্তু, ইনজেক্টিভ বাইজেক্টিভ সার্জারি কি হয়? হ্যাঁ, ইনজেক্টিভ হচ্ছে তো মনে হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে। স্যার বাইজেক্টিভ হবে, দুটো আলাদা আলাদা করে পার্টে করে দিলে, একটা ইনজেক্টিভ হচ্ছে আবার রেশনাল আর সাবজেক্টিভ ইরেশনাল আছে। হচ্ছে, বাইজেক্টিভই আছে মনে হচ্ছে। বাইজেক্টিভ জানো আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ, বাইজেক্টিভ মানে হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ। আলাদা। আলাদা আলাদা ইমেজ। এবার এই ফাংশনটার কেউ ছবি আঁকতে পারবে? এই ফাংশনটা যদি ভালো করে দেখো, ফাংশন দেখে বোঝা যায় ফাংশন হচ্ছে এফ এটা তো মাইনাস, মড এক্স এর ছবির মতো স্যার। ক্রস হ্যাঁ, সাইন হয়ে যাবে। এফ মাইনাস জি ইনজেক্টিভও হবে। ইনজেক্টিভ মানে হচ্ছে আলাদা আলাদা এলিমেন্টের আলাদা ইমেজ। দেখো কোনো এমন কোনো এলিমেন্ট পাবে না দুটো যার ইমেজ সেম, পাবেই না, পাবেই না, কারণ র্যাশনালে আলাদা, ইররেশনাল আলাদা। র্যাশনালে হচ্ছে এক্স, ইররেশনালে এক্স, কোনো কিচ্ছুতে তুমি পাবে না। মানে এটা এখানেও ইনজেক্টিভ, এখানেও ইনজেক্টিভ, দুটো ইনজেক্টিভ আলাদা আলাদা করে। তার ফলে এটা ছবি তো ইনজেক্টিভ হবে আলাদা। এবং এইটা সাবজেক্টিভও হবে, জানো, সাবজেক্টিভও হবে ইনজেক্টিভও হবে। তার ফলে এই ফাংশনটা কি হবে জানো? বাইজেক্টিভ হচ্ছে। বাইজেক্টিভ। এটা বাইজেক্টিভ হবে। এটা সবই হবে, ইনজেক্টিভ সাবজেক্টিভ সব হবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা আচ্ছা, সব একটু রকম। গ্রাফ ক্লিয়ার দেখে করে দিন। হুম। ক্লিয়ার মানে এগুলো দেখে বুঝতে হয়, দেখে বুঝতে হয় মানে যেহেতু আলাদা আলাদা এক্স বসাও আলাদা, মানে এরকম এরকম কোনো এলিমেন্ট তুমি পাবে না। ইন্ডিভিজুয়াল সেটের ক্ষেত্রেই হচ্ছে, একসঙ্গে হ্যাঁ, হচ্ছে মানে না। সব আলাদা আলাদা হচ্ছে, আলাদা আলাদা এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ হচ্ছে। যেমন আমি যদি তোমাদের বলি যে ধরো, ধরো আমি বলছি একটা ছবি আঁকছিস, ধরো এইটা হলো এক্স, এটা এফ এক্স। কতটা বুঝাতে পারবো আমি জানি না, চেষ্টা করছি। হ্যাঁ, তো যখন এক্স এর মান, আচ্ছা এখানে এক্স এর র্যাশনাল ইরেশনাল মিলেমিশে আছে, হুম। র্যাশনাল ইরেশনাল মিলেমিশে আছে। যখন হ্যাঁ। র্যাশনাল ইরেশনাল মিলেমিশে আছে, আচ্ছা যখন এফ, এফ ফাংশনটা কত? এফটা হচ্ছে র্যাশনালের ক্ষেত্রে এক্স, এক্স, তাই তো? র্যাশনালের ক্ষেত্রে কত? এক্স। ইররেশনালের ক্ষেত্রে কত? বা জিরো। এফ মাইনাস, মাইনাস বা এক্স। এফ, বা এফ মাইনাস জি দিই আমি, এটাই নিই, এফ মাইনাস জি দিয়ে হ্যাঁ, করি। এফ হ্যাঁ স্যার মাইনাস জি একবার হবে। দিতে হবে। এফ মাইনাস জি দিয়ে, একবারে তাহলে ভালো, তাহলে এটাকে হ্যাঁ। ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে এফ এক্স ওয়াই অ্যাক্সিস বলি। তাহলে এফ মাইনাস জি কি হবে? এফ মাইনাস জি মানে হচ্ছে এইটা, যখন স্যার র্যাশনালে এটা হচ্ছে, কেন? আরে তো দাঁড়াও, উপরেরটা যখন র্যাশনাল হচ্ছে, যখন র্যাশনাল তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ র্যাশনালে তো এক্স, এক্স তো সবই এক্স, কিছু উপরেরটা হ্যাঁ কেন হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ। এক্স তো সব হুম জায়গাতে, হুম গোটাটাতে এক্স না। হুম। আর ইররেশনালের ক্ষেত্রে মাইনাস এক্স, মাইনাস এক্স মানে এইটা। এদিক দিয়ে হ্যাঁ। এবার যদি বলো হ্যাঁ স্যার এই যে ইন্টারসেক্ট করেছে, একমাত্র জিরোতে হ্যাঁ ইন্টারসেক্ট হ্যাঁ। করেছে, যদিও হুম। জিরো হয় না, কারণ র্যাশনালে জিরো হয়, মানে ইন্টারসেক্ট করবেও না এখানে। হ্যাঁ, এখানে র্যাশনাল, এখানে ইররেশনাল, বলছে কোনো এখানে ইররেশনাল, কিন্তু এখানে তো বলছে এই ধরনের ফাংশন কোথাও কোনো সমস্যা নেই, গোটা সব কিছু পাওয়া যায়। মানে এই ধরনের ফাংশন, এটা হচ্ছে এফ মাইনাস জি, মনে রাখবে এই ধরনের ফাংশন সবসময় বাইজেক্টিভ হয়, কোনো সমস্যা হবে না। মানে এগুলো হয়তো হাতে দিয়ে ওরকম প্রমাণ করতে গেলে সময় লাগবে, মনে রাখবে যে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ আলাদা হবে। সব সময় আলাদা আলাদা এলিমেন্ট যদি ছবি নাও, দেখে বুঝে যাচ্ছে তো। তাহলে ইমেজ আলাদা হবে। আর যে কোনো এলিমেন্ট নাও তার প্রি ইমেজ পাওয়া যাবে, কারণ এই যে এক্স আর মাইনাস এক্স আছে, তো তুমি যদি বলো ওয়ান, তাহলে হুম। ওয়ানের প্রি ইমেজ পাওয়া যাবে, মাইনাস ওয়ানের প্রি ইমেজ পাওয়া যাবে, সবই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ফাংশনটা যাই ডিফাইন করুন না কেন, এফ মাইনাস জি থাকলেই সেটা বাইজেক্টিভ। না না না, না, স্যার এই যখন আরেকবার গ্রাফটা বলুন। ধরো, ধরো তুমি বললে যে ওয়ান, ওয়ানের ইমেজ কত হবে আগে বলো আমাকে, ছাড়ো বুঝে গেছি, ছবি দিয়ে কিছু হবে না, উদাহরণ দাও, ওয়ানের ইমেজ কত হবে? ওয়ান র্যাশনাল না ইররেশনাল আগে বলো। রেশনাল। রেফারেন্স। তাহলে তাহলে ওয়ানের ইমেজ, আমি খালি এখানে ইমেজ গুলো লিখছি, হ্যাঁ, ওয়ানের ইমেজ ওয়ান,
ওয়ান। -1 এর ইমেজ রেশনাল না ইরেশনাল? রেশনাল। রেশনাল। রেশনাল হলে কি আছে? হুম। আচ্ছা, হাফে হাফের ইমেজ, হাফ। হ্যাঁ হ্যাঁ হাফ। 2 এর ইমেজ 2, যা পাও ভাব। তার ইমেজ তাই, এগুলো সে রেশনালের জন্য। এবার ইরেশনালের জন্য ই এর ইমেজ মাইনাস মাইনাস সিক্স -E এর রুট ইমেজ, টু প্লাস ই সিক্স √2 এর ইমেজ মাইনাস রুট টু মাইনাস প্লাস রুট টু। টু। তা আলটিমেটলি রেশনাল ইরেশনাল সব মিলেমিশে সবাই তো আছে, পুরো রিয়াল, মানে গোটারই তো হয়ে যাচ্ছে মানে কোডোমেন আর ইয়ে, বুঝতে পারছো? গোটা ইমেজ সবাইকে পেয়ে যাচ্ছি, মানে এরকম না গোটা, মানে সাবজেক্টিভ হতে গেলে কি হয়, ইমেজ সেট কোডোমেন সেট সেম হয়ে যায়, তার ফলে এদের ক্ষেত্রে ইমেজ আর কোডোমেন সেম হয়ে যায়, মানে আর থেকে আরে ম্যাপ যাবে, আর থেকে আরে ম্যাপ যাবে, কোনো অসুবিধা। আর দেখো প্রতিটা এলিমেন্টে আলাদা আলাদা এলিমেন্টে আলাদা ইমেজ, এরকম কোনো দুটো এলিমেন্ট পাবে যাদের ইমেজ সেম, করে দেখাও। এই ফাংশনে দুটো এলিমেন্ট পাবে যাদের ইমেজ সেম, করে দেখাও না। না না, ডিস্টিংক্ট হয়ে যাবে, শুধু এক্স যেহেতু আছে, বুঝতে পেরেছো? স্কোয়ার থাকলে তাও একটা সম্ভাবনা ছিল। কোনো অসুবিধা নেই এখানে। তাহলে এই ধরনের ফাংশনগুলো এগুলো হচ্ছে সব আমরা বলতে পারি কি বাইজেক্টিভ। 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 6 নম্বর, নাম্বার 6, ঠিক আছে। আচ্ছা। স্যার বলছি হুম। এই ধরনের ফাংশন গুলোর ডোমেনটাকে দুটো ডিস্টিউয়েন্ট সেটে ভেঙে দিয়ে আলাদা হ্যাঁ আলাদা করে হ্যাঁ, আলাদা দেখালে আলাদা এরকম করলেও দেখালো, হ্যাঁ করা দেখালেও যাবে হয়, তো? হ্যাঁ এগুলো নিয়ম আছে যে আলাদা করে, ঠিক আছে, আমি আর ওখানে বলতে গেলাম না, কিন্তু করা যায়। মনে হচ্ছে এটা পারবে না। দি একটা রো হচ্ছে একটা রিলেশন, ও রো বি দ্য রিলেশন ডিফাইন্ড অন এন, এন মানে জানো? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে, সাজ দ্যাট এ যদি বি এর সাথে, এ যদি বি এর সাথে রিলেটেড হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, এ যদি বি এর সাথে রিলেটেড হয়, ইফ অ্যান্ড অনলি ইফ রিলেশনটা বলছে, হ্যাঁ এখান থেকে রিলেশনটা ইনভার্টেড কমার মধ্যে, এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট, এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট, তাহলে এ বি এর সঙ্গে কখন রিলেটেড হবে, যদি 1 নম্বর হচ্ছে এ আর বি ডিস্টিংক্ট হয়, আর 2 নম্বর অ্যান্ড হ্যাভ এ কমন ডিভাইজার, এবং তাদের একটা কমন ডিভাইজার আছে। হ্যাঁ, দারুণ অঙ্ক, ইন্টিজারও নিয়ে চলে আসলাম। তারা আলাদা হতে হবে এবং তাদের একটা কমন ডিভাইজার থাকতে হবে এক ছাড়া, কারণ এক হচ্ছে সবার কমন ডিভাইজার। কথা বুঝতে পেরেছি? এক সবার কমন, আমি কিন্তু এখানে কমন ডিভাইজার মানে পজিটিভের কথাই বলছি, নেগেটিভ টেগেটিভ বলছি না, তাহলে এক বাদে অন্য কাউকে থাকতে হবে, যদি থাকে তাহলে এ আর বি রিলেটেড। আমি বলে দিই, 2 আর 4 রিলেটেড, এটা ডিস্টিংক্ট, এটা হচ্ছে ডিস্টিংক্ট, 2 আর 4 রিলেটেড, ইয়েস অর নো? ডিস্টিংক্ট এর পরের ওয়ার্ডটা কি লিখেছেন? অ্যান্ড অ্যান্ড এবং অ্যান্ড 2 আর 4 হচ্ছে রিলেটেড। কেন 2 আর 4 রিলেটেড? কারণ 2 আর 4-এর ডিস্টিংক্ট, 2 আর 4 ডিস্টিংক্ট, এবং 2 আর 4-এর কমন ডিভাইজার কে কে? এক দুই। দুই। আমি একটা কিন্তু হবে না পজিটিভ, স্যার? আমি পজিটিভ, কিন্তু এক কমন ডিভাইজার 1 2, কিন্তু এক বাদে অন্য কমন ডিভাইজার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। তাহলে তারা রিলেটেড, তাহলে তারা রিলেটেড। এবার কোশ্চিনটা হচ্ছে 2 আর 3 রিলেটেড? না না স্যার। স্যার, কেন না? না স্যার, কমন কমন ডিভাইজার ডিভাইজার নেই। এক তার ছাড়া মানে, কোনো কমন তার মানে, ডিভিশন। তার মানে ঘুরে ফিরে 2 আর 3-এর কমন ডিভাইজার একমাত্র এক থাকছে, তার ফলে তারা রিলেটেড না। তার মানে যাদের গসাগু GCD 1, যারা কো প্রাইম তারা রিলেটেড না, যারা কো প্রাইম না তারা রিলেটেড। কোশ্চেনটা বুঝতে পেরেছো? যারা পরস্পর প্রাইম, যারা প্রাইম টু ইচ আদার, যাদের GCD 1 তারা রিলেটেড না, কারণ যাদের GCD 1 তাদের এক ছাড়া আর অন্য কোনো কমন ডিভাইজার থাকে না। যাদের GCD 1 তাদের রিফ্লেক্সিভ এক হবে না ছাড়া স্যার অন্য তারা, কোনো হ্যাঁ, তার মানে যাদের GCD 1 তাদের রিফ্লেক্সিভ এক হবে ছাড়া না। আর অন্য কোনো কমন ডিভাইজার থাকে না, তার মানে যাদের GCD 1 না তারাই রিলেটেড। হ্যাঁ বলো এবার কি বলছি রে, কি হবে না, কি হবে না না হবে না, আমি কোশ্চিনটা এটা দিই আগে। সিমেট্রিক হবে শুধু। আচ্ছা কোশ্চিনটা দিই, রো ইজ অপশন এ, আমি আগে কোশ্চিন গুলো দিয়ে দিই। সিমেট্রিক, কোশ্চিনটাই তো খুব সুন্দর। সিমেট্রিক অ্যান্ড রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ তো হবেই না। হবে না। হবেই না। হচ্ছে রিপ্লেসিভ। বাট নট ট্রানজিটিভ। ট্রানজিটিভও হবে না। ট্রানজিটিভ হয় তো। ট্রান্স হবে না, 2 6 6 3 নাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব তো তুমি বলে দিলে হবে? ও চিন্তা করতে দাও সবাইকে, সবকিছু ঠিকঠাক তুমি তো আগের থেকেই সবাইকে কি করছো, দাঁড়াও একটু দেখে নাও সবাই কি বলছে, সবাইকে একটু বুঝতে দাও, ভাবতে দাও। রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক, কি বললাম তাহলে? রিফ্লেক্সিভ বাট নট সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ। আমি অপশনগুলোকে দিয়ে দিই, নিজেরা চিন্তা করো, নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপরে অন্যকে ভাবতে দিবে। অপশন সি ট্রানজিটিভ,
বাট নট রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। অপশন ডি সিমেট্রিক বাট নট রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ। এবার দেখি কে বলতে পারে কোনটা অপশন। ডি। অপশন ডি ডি অপশন ডি হবে। সবাই একই ডি অ্যান্সার হবে বলছো? সিমেট্রিক বাট ট্রানজিশন হবে না তো। ডি। সবাই একই অ্যান্সার বলছো? হ্যাঁ স্যার। সিমেট্রিক তো হচ্ছে। সিমেট্রিক তো হচ্ছে। আচ্ছা, সবার আগে রিফ্লেক্সিভ কেন হবে না? কারণ রিফ্লেক্সিভ হতে গেলে এ আর এ ডিস্টিংক্ট হতে হবে, হতে ডিস্টিং পারে হতে হবে, কোনোদিন? হ্যাঁ। সেম এলিমেন্টের সাথে আচ্ছা, না। এক নম্বর আমি এক এক করে বলছি। রো ইজ নট ঠিকই হবে না। রিফ্লেক্সিভ। আমি একটু বলে দিই, তারপরে বাকিরা সবাই অ্যান্সার বলো। রোটা রিফ্লেক্সিভ নয়। কেন রিফ্লেক্সিভ নয়? কারণ রিফ্লেক্সিভ হতে গেলে এ এর সাথে রিলেটেড হতে হয়। এ এর সাথে, কিন্তু এ আর এর সাথে রিলেটেড হবে কি করে? এ আর এ তো না যদি ডিস্টিংক্ট। ডিসপ্লেস নয় না। তাহলে ডিস্টিং না, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছিলে। এবং প্রথম থেকে অনেকে বলছিল স্যার রিফ্লেক্সিভ হবে না। তাহলে যেখানে এখানে রিফ্লেক্সিভ আছে সেগুলো কাটতে থাকো, যেখানে এখানে রিফ্লেক্সিভ আছে সেখানে সেখানে কাটতে থাকো। বাদ, দুটো অপশন বাদ হয়ে গেল। ক্লিয়ার? এইবার চলে আসি সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না। সিমেট্রিক হবে। কেন হবে সিমেট্রিক স্যার। হবে? ধরে নাও, হ্যাঁ, লেট এ বি বিলংস টু ধরে নাও এ বি এর সাথে Related. রিলেটেড। সাপোজ লেট এ বি এর সাথে রিলেটেড, ঠিক আছে? ধরে নাও এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলে একই জিনিসকে উল্টো ভাবে বলা, বি একই জিনিস। রিলেটেড টু এ হবে। একদম। এ অ্যান্ড বি আর ডিস্টিংক্ট, তাহলে বি আর এও ডিস্টিংক্ট হবে। এ আর বি যদি ডিস্টিংক্ট হয় তাহলে বি আর এও ডিস্টিংক্ট, এবং তাদের জিসিডি ওয়ান হবে না, সোজা কথা। এবং তাদের কমন ডিভাইজার, এবং দেয়ার কমন ডিভাইজার্স, হ্যাঁ ঠিক আছে, তাদের কমন ডিভাইজার কি থাকবে? আদার দেন ওয়ান। আদার দেন ওয়ান। ইজ আদার দেন ওয়ান। তাহলে এক বাদে অন্য একটা কমন ডিভাইজার তাদের থাকবে। এবং উল্টোটাও তো একই। তাহলে এখান থেকে যদি আমি বলি, বি বি মাইনাস রিলেটেড টু। একদম এখান থেকে এটা থেকে যদি বলি, হ্যাঁ, তাহলে এটা হওয়া মানে, আচ্ছা সরি দেন তো, তাহলে অর এখান থেকে বলি, অর এখান থেকে আমরা বলতে পারি একই লাইনকে জাস্ট বি আর এ আর ডিস্টিংক্ট অ্যান্ড দেয়ার কমন ডিভাইজার ইজ আদার দেন ওয়ান, হয়ে গেল। তার মানে বি কার সাথে বি রিলেটেড? রিলেটেড টু এ। এ। এর সাথে। অতএব অতএব রো কি? সিমেট্রিক। অন এন, অন এন বললে হয়, যাই হোক এখানে আমরা কিছু বলছি না। অনেকের মাইক কিন্তু অন করে রেখে দিচ্ছ, গন্ডগোল করছে অনেকে। আচ্ছা, তাহলে এটাও বাদ চলে গেল নাকি? কোনটা বাদ চলে গেল? তাহলে একটাই থেকে গেল, ট্রানজিটিভ চেক করার দরকার নেই আর, ঠিক আছে? বাকি তো একটাই থেকে গেল, তাহলে ট্রানজিটিভ চেক করার দরকার নেই। আর ট্রানজিটিভ না কেন, আমি যদি এমনি বলি, স্যার 2 6 6 3 নিন, হবে এক্সাম্পল না? দিয়ে হয়ে যাবে, 4 6 9 নিলেও হয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু নিয়ে হবে। তাহলে রো ইজ নট ট্রানজিটিভ। দেখো এবার অনেকে তো বলতে পারো স্যার ওই টু দুটো থেকে বললেন, ঠিক আছে, কিন্তু একটু ট্রানজিটিভটাও যদি বলে দিতেন। রো কেন ট্রানজিটিভ না? কারণ ধরো 4 আর 6 রিলেটেড, 4 আর 6 কমন ডিভাইজার বলো। 2 2 এক আর দুই, দুই। এক আর দুই। 4 আর 6 কমন ডিভাইজার এক আর দুই, তার মানে এক বাদে আর কিছু আছে। 6 আর 4 রিলেটেড। হ্যাঁ। 6 আর হ্যাঁ 4 9 নয়। স্যার। আমি 9। 9 স্যার লিখে না। 6 আর 4 করি, অসুবিধা আছে? এক এ বি এর না সাথে, না বি সি এর সাথে, তাহলে তো হবে। হ্যাঁ হ্যাঁ চার হ্যাঁ। চার। তাও তো হবে। আচ্ছা, 4 সেখান 4 থেকে হয়ে যাবে। 4 4 এর সাথে রিলেটেড। না না। সেম হবে। আচ্ছা, এবার তোমাদের ডিস্টিংক্ট হচ্ছে না। শুভ অনেকক্ষণ ধরে বলছে, শুভর অ্যান্সারটা আমি নিয়ে নিয়ে যাও, এটাও হবে, ঠিক আছে? ঠিক আছে, হয়েছে, খুশি? ঠিক আছে, না ও অনেকক্ষণ ধরে বলছে। তাহলে কি হবে অ্যান্সার? শুধু সিমেট্রিক হবে। স্যার ট্রানজিটিভটা ইন জেনারেল স্যার কতগুলো ট্রানজিটিভটা কাউন্ট করতে হবে আরেকবার ছাড়া? বলুন তো। ট্রানজিটিভ হবে না, ইন জেনারেল করে লাভ নেই। মানে যখন হবে না তখন আমি উদাহরণ দেবো। ট্রানজিটিভটা স্যার হচ্ছে, ট্রানজিটিভে আচ্ছা যদি আমি, আমি দুই না আহ 2 3 না, সবার জন্য, মানে তুমি দুই তোমার চার নিচ্ছি। না, তুমি যদি মনে করো স্যার আমার উদাহরণে হচ্ছে, সেটা হবে না। কারোর উদাহরণে যদি না হয়, সেটাই হচ্ছে আসল। মানে এটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। কোনো কিছু হতে গেলে, ধরো আজকে যদি বলি যে আমার সমস্ত স্টুডেন্ট ম্যাথমেটিক্সের, তার মানে আমার সমস্ত স্টুডেন্টকেই ম্যাথমেটিক্সের হতে হবে। যদি একজন বলে না স্যার আমি ফিজিক্স অনার্স নিয়ে পড়েছি বা অমুক কিছু করেছি, তাহলে আমার স্টেটমেন্ট ভুল। সেই জন্য তোমার স্টেটমেন্ট ট্রু করার জন্য তুমি এক্সাম্পল দিলে চলবে না।
তোমার স্টেটমেন্ট ফলস করার জন্য এক্সাম্পল নাও, দেখো এই এক্সাম্পলটা কাউন্টার এক্সাম্পলটা ফলস করে দিল, এই স্টেটমেন্টটাকে ফলস করে দিল যে এ বি এর সাথে রিলেটেড, বি সি এর সাথে, কিন্তু এ সি এর সাথে রিলেটেড না, বা এ বি এর সাথে বি সি এর সাথে। তাহলে তুমি যে উদাহরণটা নিচ্ছ সেই উদাহরণ হতে পারে যে স্যার এ তো বি এর সাথে, বি তো সি এর সাথে, তাহলে দেখুন তো এ আর সি রিলেটেড, কিন্তু আমি যেটা নিলাম সেখান থেকে হচ্ছে। তাহলে ট্রানজিটিভ হতে গেলে বা কোনো রিলেশন হোল্ড করতে গেলে সবার জন্য হতে হবে। তাহলে এইটার জন্য আমার উদাহরণের জন্য বা যে উদাহরণগুলো নিলাম তার জন্য হচ্ছে না, ঠিক তার আছে ফলে এটা তাহলে ট্রানজিটিভ হবে ক্লিয়ার, না। বুঝে থ্যাংক গেছে? ইউ। ক্লিয়ার? নয়তো মানে একটা এরকম না হলে মানে হয় ওটা যে বলাই যাবে না, এসি একটা না প্রাইম হয়ে যাবে। একটা না হলেই বলা আর হবে না, এটা নিয়ম, এটা শুধুমাত্র এই রিলেশন, এটা এটা নিয়ম। কোনো জিনিস স্টেটমেন্ট ট্রু মানে সবার জন্য, ফলস মানে কোনো একটার জন্য না হলেই ফলস। এটা স্যার স্যার এসিটা সার্জেক্টিভে খুব প্রাইম কাজে আর দেয়। বিটা এসির মাল্টিপল নিলেই তো ইন জেনারেল একটা ইয়ে পাওয়া যাচ্ছে। হুম হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, লেট আর, হ্যাঁ, শুধু আর, মানে ডবল আর না কিন্তু, মানে আরটা রিয়াল নাম্বার না, বি দ্য সেট অফ, আর বি দ্য সেট অফ অল বাইনারি রিলেশনস। আর কি বললাম? দ্য সেট অফ অল বাইনারি রিলেশন, যত বাইনারি রিলেশন আছে অন এ সেট, আর বি দ্য সেট অফ বাইনারি রিলেশন অন দ্য সেট বা অন এ সেট 1 2 3, মানে 1 2 3 একই সেটের উপর যত রিলেশন থাকতে পারে সেটা হচ্ছে আর। সাপোজ ধরে নাও এ রিলেশন ইজ চোজেন, একটা রিলেশনকে আমি চুজ করলাম, যত বাইনারি রিলেশন থাকতে পারে, যত ধরনের রিলেশন থাকতে পারে তার মধ্যে একটা রিলেশনকে চুজ করলাম, কোথা থেকে? ফ্রম আর থেকে। আর তো হচ্ছে সমস্ত ধরনের রিলেশনের সেট, তাহলে আর কিন্তু যত রিলেশন আছে তার সেটটা হচ্ছে আর। আর কিন্তু সেট, আর কিন্তু নিজের একটা রিলেশন না, যত রিলেশন আছে এই সেটের উপর যত রিলেশন হতে পারে তার সেট হচ্ছে আর। সেই আর থেকে আমি একটা রিলেশন চুজ করলাম, যে কোনো একটা রিলেশন, রো বা কিছু একটা চুজ করলাম, বুঝতে পেরেছো? র্যান্ডম প্রবাবিলিটি জিনিস চলে আসলো, মানে কার সাথে কি রিলেটেড মাথা খারাপ হয়ে যাবে, সেটের সাথে প্রবাবিলিটি চলে আসলাম, র্যান্ডম। দ্য প্রবাবিলিটি, আমার কোশ্চিনের লেভেল কিন্তু ওরকমই, আশা করি যারা নতুন ভর্তি হয়েছে তারা বুঝতে পেরেছো। ওই গাদাগুচ্ছের একই জিনিস ওগুলো চলে না, তবে আমি যখন থিওরি পড়াই তখন খুব বেসিক থেকে পড়াই, তার ফলে তোমাদের যখন থিওরি পড়বে তখন এই জিনিসগুলো আরেকবার করে দেখে নিও তোমরা, যেহেতু তোমরা নতুন ভর্তি হয়ে একটু সমস্যা হবে আমি বুঝতে পারছি, পুরাতনদের হবে না, নতুনদের হবে, তোমাদের কিছু করা নেই, প্রথম দিনই এরকম কোশ্চিন, তোমরা হয়তো ভাবছো যে স্যার কোথায় এসে পড়লাম, না, যখন থিওরি করাবো বেসিক জায়গা থেকে সব বুঝতে পারবে। এখন আপাতত প্র্যাকটিসে একটু লেভেলটা বাড়ি আমাদের। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন রিলেশন, এই যে রিলেশনটা যেটা চুজ করছি সেই চোজেন রিলেশনটা ইজ রিফ্লেক্সিভ। প্রবাবিলিটির অঙ্ক কেউ জানো? ইজ, আমি আগে মোটামুটি। মোটামুটি, আচ্ছা ঠিক আছে আমি ছোট্ট করে বলি, বেসিক জায়গা থেকেই দিয়েছি। 1 প্রবাবিলিটি, 0.5 প্রবাবিলিটি, জিরো মানে 0 থেকে 1-এর মধ্যে হয়, এটা জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি কেউ মানে সার্টেন ইভেন্ট নিশ্চিত, তার প্রবাবিলিটি হয় একের 1। মধ্যে বসে। 1 1। স্যার আর রিলেশন ইজ তারপরে কি লিখেছেন? দ্য রিলেশন ইজ রিফ্লেক্সিভ, আচ্ছা। যদি, হ্যাঁ, প্রবাবিলিটি সার্টেন হয়ে যায়, নিশ্চিত, তাহলে তার রিলেশন, তাহলে তার প্রবাবিলিটি হয়ে যায় 1। 1। হ্যাঁ, আর যখন ইম্পসিবল, হতেই পারে না, তখন তার 0। প্রবাবিলিটি কত? 0, এর জিরো মধ্যে থাকে জিরো। থাকে। 0 আচ্ছা 0। আমি একটা এই জিনিসগুলোর 0। জন্য আমি থিওরি ক্লাসে এগুলো করিয়েছি, 1 বাই আমি 8 এখানে আসছে, মানে কি হবে? 1/8 কত হয় বলো? স্যার জিরো বাইনারি পয়েন্ট অপারেটর সিক্স তো আমরা জানি। আচ্ছা ওয়ান আমি পয়েন্ট এইট আচ্ছা হচ্ছে। কি? আচ্ছা আমি দুটো সূত্র শিখিয়ে দিচ্ছি, এগুলো আমরা থিওরি ক্লাসে করিয়েছি, হ্যাঁ, আমি একটু সূত্র শিখিয়ে দিই, ঠিক আছে? যদি বলো কি করে এসেছে, থিওরি ক্লাসে আমি এগুলো সব বলে দেবো, এখন এগুলো ভাই বলার আমার সময় নেই। টোটাল নাম্বার অফ, মনে রাখবে এগুলো ফর্মুলা, যদি কোনো একটা সেটে বলে কতগুলো বাইনারি রিলেশন থাকতে পারে, বাইনারি মানে এস এর সঙ্গে এস এর, বা সেটের এলিমেন্টগুলোর সঙ্গে সেটের এলিমেন্টগুলো, দ্য টোটাল নাম্বার অফ বাইনারি রিলেশন অন এ সেট ও বুঝতে পারলাম এবার। উইথ এন এলিমেন্টস, এন খানা এলিমেন্ট যদি আমি নিই, তাহলে তার টোটাল নাম্বার অফ রিলেশন হয় 2 টু দি পাওয়ার এন এন স্কোয়ার। স্কোয়ার। এন স্কোয়ারে, দেখছো সব সব জানে অনেকে। হ্যাঁ স্যার মনে পড়ে গেছে। আর এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ, এটা টোটাল নাম্বার অফ বাইনারি, আর এটা টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ। এন স্কয়ার টু টু দি মাইনাস এন হয়ে যাবে। পাওয়ার অনেক সময় মানে মাইনাস এন। একদম, অনেকেই জানে রিলেশন অন এ সেট উইথ এন এলিমেন্টস, এটা হয়ে যায় এন স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ারই হয় এন এন স্কোয়ার স্কোয়ার মাইনাস এন, মাইনাস। পাওয়ারে এন স্কোয়ার মাইনাস এন হয়ে গেল। এবার এ, এবার প্রবাবিলিটিটা বুঝতে পেরেছো? প্রবাবিলিটি হচ্ছে এ হচ্ছে একটা ইভেন্ট, কি চুজিং, কি বলো প্রবাবিলিটি কি? সাপোজ এ রিলেশন ইজ চোজেন, কিরকম রিলেশন?
রিফ্লেক্সিভ বলেছে। রিলেশনটা কিরকম? রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভ চুজিং, হ্যাঁ, এই যে এ, সেটা হচ্ছে একটা ইভেন্ট অফ চুজিং এ রিফ্লেক্সিভ রিলেশন, একটা রিফ্লেক্সিভ রিলেশন চুজ করার ইভেন্ট। যদি একটা রিফ্লেক্সিভ রিলেশন চুজ করার ইভেন্টটাকে আমরা এ ধরি, তাহলে প্রবাবিলিটি অফ এ সেটা হচ্ছে, এটা এন এর মান বলো কত এখানে? 3 আছে। 3। তাহলে 2 টু দি পাওয়ার, রিফ্লেক্সিভ রিলেশনের ফর্মুলা কত? 3 স্কোয়ার মাইনাস 2 3 মাইনাস অফ 3 বাই টোটাল। টোটাল জানো তো এটা? এটা ফর্মুলা জানো তো, যে প্রবাবিলিটি মানে হ্যাঁ স্যার এটা কিন্তু প্রবলেম। একদম, এটা একদম কিন্তু ক্লাসিক্যাল টোটাল ডেফিনেশন থেকে। টোটাল আউটকাম। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে একদম ডেফিনেশন থেকে, যে প্রথমে হচ্ছে যে ওই ইভেন্টের সঙ্গে রিলেটেড যে আউটকাম, আর তারপর হচ্ছে বাই টোটাল আউটকাম। এগুলো প্রবাবিলিটি খুব বেসিক, আমি যখন পড়াবো তখন তো আরো বুঝতে পারবে, যারা জানো তারা তো জানো। 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার, তাহলে বলো এখান থেকে কত হচ্ছে গো? 1/8। 2 to the power 6/2 to the power 9 2 টু দি পাওয়ার 6/2 টু টু দি পাওয়ার 9, তার মানে 1/2 কিউব, মানে 1/8। 1/8 হলে 0. 1 to 5 বুঝতে পারলে? স্যার এটা কি বলো। দুটার কি রেশিওর মতো বের করা হলো? হ্যাঁ, মানে প্রবাবিলিটি মানেই ওটা। প্রবাবিলিটি মানে ধরো তুমি, আমি বলছি, তুমি ধরো হেড আর টেল কয়েন একটা টস করছো, তাহলে একটা কয়েন যদি টস করো, তাহলে টোটাল আউটকাম কত হতে পারে? দুটাই হবে। দুটোই হয়, হেড বা টেল। একটা হেড এবার হেড। তোমাকে বললো তোমার ইভেন্টটা হেড, হেড পড়ার প্রবাবিলিটি কত? তাহলে হেড পড়া মানে 1/2 আমার যে, আমার যে ইভেন্টটা হয়েছে সেই ইভেন্টটা, তাহলে ইভেন্টটা কি? হেড কভার পড়তো, হেড কি একবার, মানে হয় হেড বা টেল, তাহলে হয় একবার হেড পড়বে একবার টেল, তাহলে হেড পড়তে পারে একবার, ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 1/2। টেল পড়ার আবার প্রবাবিলিটি কত? 1/2 সেম। 1/2। 1/2 তাহলে হয় 1/2 1/2 যোগ করলে 1 হয়ে যায়, টোটাল হয়ে যায়, টোটাল ইয়ে। তো এখানেও একটা ব্যাপার, যে রিফ্লেক্সিভ রিলেশন ঘটার প্রবাবিলিটি বলেছে। রিফ্লেক্সিভ রিলেশন, এই যে যত বাইনারি রিলেশন আছে তার মধ্যে রিফ্লেক্সিভ হওয়ার, তার রিফ্লেক্সিভ হওয়ার যে ইয়ে মানে আউটকাম, সেটা কত? 2 টু দি পাওয়ার n² - 1, এটা ফর্মুলা, এটা মুখস্থ করে নিতে পারে, যে কোনো বইয়ে আছে। তার 2 টু দি পাওয়ার n² - 1 থেকে n এর মান 3, এই যে তিনটে এলিমেন্ট, তাহলে 2 টু দি পাওয়ার n² - 3 বুঝতে পেরেছো? আর বাই হচ্ছে টোটাল, টোটাল বাইনারি রিলেশন কত, তাহলে এখান থেকে 1/8, 1/8 মানে 0.125, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 0.125। এবার বিষয়টা হচ্ছে, কোথা থেকে আমি রিলেশন থেকে প্রবাবিলিটি চলে গেলাম? দেখেছো এরকম অঙ্ক পাবে না। বংশীধর সাহু এই ধরনের বইতে এরকম অঙ্ক পাবে না। এই ধরনের অঙ্ক কোথা থেকে কোথায় চলে গেলাম, এই ধরনের অঙ্ক পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে শিখতে হবে, এই ধরনের অঙ্কগুলো ভাবতে হবে, তার জন্য থিওরি ভালো করে পড়বো, প্রচুর প্র্যাকটিস করব, এবং এই ধরনের অঙ্ক আমাদের চিন্তা নেই, আমরা পারবো। হ্যাঁ, এগুলো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, আজকে এই অবধি স্যার। থাক। ঠিক আছে, আমি এর পরের দিন একটু বেশিক্ষণ পড়িয়ে দেবো, আজকে একটু কমই করালাম হ্যাঁ স্যার। আজকে, যেহেতু আজকে অনেক আমার ফোন টোন আসছে বলে আমার মাথা, আমি নিজেও কনসেন্ট্রেট করতে পারছি না। আমরা নেক্সট ক্লাস আমাদের, আমি বলে দিই। আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের সানডে, আমরা 8টা থেকেই শুরু করব, দেরি করব না নেক্সট ক্লাসে। ততদিনে হয়তো ফর্মটা, অ্যাডমিশন, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে, যা বেরিয়ে যাচ্ছে সেই অনুসারে বুঝেই যাচ্ছ কি হবে না হবে, বেশি আমাকে আর জিজ্ঞেস করো না, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। আর আমরা সেট রিলেশন ম্যাপিংই করব, এবং সেট রিলেশন ম্যাপিং তখন আমাদের থিওরি ক্লাসে চলছে, সেই থিওরি ক্লাসে ব্যাচ 7 ব্যাচ 8-এর ছাত্রছাত্রীরাও কিছুটা হয়তো সেট রিলেশন ম্যাপিং জেনে যাবে, কারণ সেট রিলেশন ম্যাপিং একটা ক্লাস হয়ে গেছে। যারা ব্যাচ 8-এ নতুন অ্যাডমিশন নিয়েছো, সেট রিলেশন ম্যাপিং এর একটা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসটা অ্যাপের থেকে দেখে নিবে। আর যারা অ্যাপে অ্যাড হওনি, আমি অ্যাপে অ্যাড করে দেবো, তারা দেখে নিও। প্রথম একদম বেসিক ক্লাস, সবাই বুঝতে পারবে। তারপর আমরা নেক্সট ক্লাসগুলো শুরু করবো, যখন সেট রিলেশন ম্যাপিংটা শেষ হয়ে যাবে, তখন দেখবে এই অঙ্কগুলো ভালো বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আগের পেজটা দেখি। আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম, কারোর যদি কোনো আচ্ছা। কোশ্চেন থাকে আমাকে করতে পারো।